हाँ सर। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। गुड इवनिंग सर। হুম, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। ওম यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। চ্যান্টিং অ্যাডভান্স ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এবার থেকে প্রতি শনিবার সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত অ্যাডভান্স চ্যান্টিং এর ক্লাস হবে। আমি আশা করব প্রত্যেকটা ক্লাসে সকলে জয়েন থাকবেন। আমি এই আগামী 4 মাসে 4 বা 5 মাসে যা যা পড়ানো হবে আমি একটা ছোট্ট ভূমিকা সকলকে আমি জানিয়ে দিই। সকলে এটা মনে রাখবেন এবং এই পিডিএফটা সকলে ডাউনলোড করে রাখবেন। আমি আগেই পাঠিয়ে দিয়েছি আমাদের যে গ্রুপটা আছে, তো সেটা থেকে সবাই ডাউনলোড করে রাখবেন। আমরা এই পিডিএফ অনুসারে আমরা পড়বো প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে? আর হচ্ছে এর থেকে এদিক ওদিক হতেও পারে, এটাই যে পড়বো এরকম নয়। যদি কখনো কিছু এক্সট্রা যোগ করতে হয় বা এখান থেকে কিছু বিয়োগ করতে হয় সেটা আমরা করব, তো সেটা আলোচনা সাপেক্ষে। আপাতত আমরা এইরকম একটা পার্টগুলো আমরা পড়বো। তো আমরা প্রথম জানুয়ারির আজকের ক্লাস এবং আগামী ক্লাস, এই দুটো ক্লাসে আমরা শান্তি মন্ত্র পড়বো। আপনাদের কাছে মন্ত্রপুষ্পম বইটা আছে? কারো কাছে মন্ত্রপুষ্পম বলে একটা বই হয়, কারো কাছে আছে ওটা? হ্যাঁ স্যার আছে, আচ্ছা আচ্ছা, নেই কার কাছে? কিন্তু এই মুহূর্তে নেই আমার কাছে। আচ্ছা আচ্ছা, না না, থাকলেই হবে, এই মুহূর্তে দরকার নেই, থাকলেই হবে। একদমই নেই কার কাছে? আচ্ছা, দুজন হাত তুলেছে। আমার কাছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যাদের কাছে নেই তারা আপনারা যদি পারেন তাহলে একটু সংগ্রহ করবেন, নইলে আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, সেটাতেই আপনাদের কাজ চলে যাবে, কোনো সমস্যা হবে না। তো ওই মন্ত্রপুষ্পমের প্রথম দিকেই কিছু শান্তি মন্ত্র রয়েছে এবং তৈত্রীয় উপনিষদের শিক্ষাবল্লী থেকে কিছু মন্ত্র আছে যেগুলো আমাদের প্রায়শই প্রয়োজন হয়। তো সেইগুলো আমরা আগামী দুটো ক্লাসে পড়ব। আমরা গত ক্লাসে সকলে নিশ্চয়ই গীতা পাঠ মঙ্গল শ্লোক থেকে পড়েছি সবাই। গীতা পাঠ প্রথম শ্লোক থেকে আমরা সবাই পড়েছি আগে। রাজকুমার পড়েছিল, রাজকুমার স্যার। হ্যাঁ স্যার। কতটা পড়েছি আমরা? দ্বিতীয় অধ্যায় অবধি। সেকেন্ড চ্যাপ্টার প্রথম হয়েছে। থেকে দ্বিতীয় অধ্যায়। আর কি পড়েছিলে? স্যার এই ছন্দের যে আপনি এটা দিয়েছেন পিডিএফ এ ছন্দের, ওগুলো স্যার পড়িয়েছেন অলরেডি। আচ্ছা ইন্দ্রবজ্রা, আচ্ছা, কোন কোন ছন্দ উপেন্দ্রবজ্রা, হয়ে গেছে তাহলে আমি এখান থেকে চেঞ্জ করব। শার্দুল বিক্রীড়িতম, মানে ওই ছন্দগুলোর একটু লাস্টের ডেসক্রিপশন দুটো দিয়ে হয়নি, ভুজঙ্গ প্রয়াতম বসন্ত তিলক। বাকি তিন ওই বাকি দুটো বাদে যেগুলো বাকিগুলো আছে সব হয়ে গেছে, তাই তো? একটা করে বিখ্যাত শ্লোক আর কিছু ডেসক্রিপশন স্যার পড়িয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা হবে না। আর এইগুলো কি হয়েছে বেদ থেকে এই সূক্তগুলো? না স্যার। না স্যার, না না স্যার। স্যার। আচ্ছা, স্যার আর আপনার ওই আর কি এগুলো হয়েছে কি আপনার? মহিষাসুর মর্দিনী, গঙ্গা স্তোত্রম, ওগুলো আমাদের আগের সিলেবাসেই আছে। এবার উনি ওগুলো আবার আমাদের এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করবেন বলেছেন। সুতরাং আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলোর পরিবর্তে যদি নতুন কিছু সংযোজন করা যায় তাহলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ভেবেছিলাম যে এগুলো কিছু পড়ানো হয়নি, কারণ এই প্রিলিমিনারি যে চ্যান্টিং ক্লাসটা হতো ওটা আগে আমি নিতাম, তো তখন আমি এগুলো পড়াতাম না। তো এখন আচ্ছা। রাজকুমার স্যার হয়তো নিজে থেকেই সংযোজন করেছেন, কোনো সমস্যা নেই, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করব। তাহলে এখানে আমরা কিছু চেঞ্জ করছি আর এখান থেকে কিছু চেঞ্জ করছি, তাই তো?
হ্যাঁ স্যার। আচ্ছা। আর বৈদিক সূক্তের অভ্যাসটা সবার আশা করি নতুনই, এটা আপনারা কেউ করেননি হয়তো, মানে বেদের জায়গাটা কেউই করেননি, তাই তো? না স্যার। হুম হুম। বেদের ওই বৈদিকটা ল্যাঙ্গুয়েজ যখন লেভেল 1 পড়েছিলাম তখন আমাদের ওই সাহানা বাবাতু থেকে ওইখান থেকে কিছু পড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওটা একটা দুটো হয়েছিল, আমরা একটু বেশি অনেকটাই করব। হ্যাঁ, হুম, ঠিক আছে। তাহলে গীতা ছাড়া, ছন্দ ছাড়া আর কি পড়েছেন লেভেল 1-এ? গুরু স্তোত্রম নাগেন্দ্র পড়েছি, ভগবত শিব আর শিব পঞ্চাক্ষর, স্তোত্রম, তারপরে শিবতাণ্ডব স্তোত্রম, ওই দুটো, তারপর আচ্ছা আরো কি কি গুরু যেন। গুরু গুরু স্তোত্র। হ্যাঁ, গুরু আচ্ছা আচ্ছা, স্তোত্রম। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগে শান্তি মন্ত্র থেকে শুরু করব। তো তার আগে আমি একটু সকলের পরিচয়টা একটু জেনে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে বোঝাতে আপনাদের। প্রথম থেকে একটু বলুন, আপনাদের একটু দেখি, আমি নামগুলো বলছি, তাহলে তিনি অন করে বলবেন। প্রথমে আছেন অতসী মিত্র, অন করুন একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাডাম, আপনি এখন কি করছেন ম্যাডাম? আমি গৃহবধূ। আচ্ছা আমি ওই লেভেল 1 ল্যাঙ্গুয়েজটা পড়েছিলাম এর আচ্ছা, আগের ব্যাচে। হুম, আগের ব্যাচটাতে 2টা করতে পারিনি। আচ্ছা আর ওই চ্যান্টিং লেভেল 1টা পড়ে এখন লেভেল 2টা পড়ছি এবং অন্য ল্যাঙ্গুয়েজও এখানে পড়ি আমি। আচ্ছা আচ্ছা, আর মানে সংস্কৃতটা আপনার কাছে সম্পূর্ণ নতুন নাকি? না না না, আমি লেভেল 1 পড়েছি ল্যাঙ্গুয়েজ এখানেই। আচ্ছা, ঠিক আছে। উত্তম স্যার, চন্দন হ্যাঁ স্যার হ্যাঁ, এবং শঙ্কর স্যারের কাছে পড়েছি আমরা। বাহ বাহ। আর ও, আপনি তাহলে একবার এসেছিলেন বেলুড় মঠে, ওদের সঙ্গে দেখা হ্যাঁ, করেছিলেন আপনাকে আমি সম্ভবত। দেখেছি বেদ বিদ্যালয়ের ওখানে, আপনাকে আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হুম। এরপর ইভিনিং সন্ধ্যা, আপনার নামটা আমি বুঝতে পারছি না। Sir, my name is Sandhya Pramanik. আচ্ছা আমার লেভেল 1 সংস্কৃত এখান থেকে হয়েছে। হুম আর আমি এখন মানে বাই প্রফেশন আই এম অ্যান আর্টিস্ট। আচ্ছা। তো আর আর বলুন স্যার, আর কি বলুন। সংস্কৃতটা আপনার কাছে নতুন না আগেও লেভেল 1 পড়েছেন? কমপ্লিট হয়ে গেছে। লেভেল 1-এর আগে মানে নতুন ছিল ওটা, তাই তো? হ্যাঁ, তার ওটা আগে তখন কখনো সংস্কৃত পড়েননি? নেই নেই নেই, ও দ্যাট ওয়াজ দ্য আচ্ছা, ফার্স্ট। হুম, ঠিক আছে। মৌকুণ্ডু। হ্যাঁ স্যার, আমিও ওই লেভেল 1 সংস্কৃতটা করেছি আর আচ্ছা, চান্টিং লেভেল 1টা করেছি। হুম হুম, ঠিক আছে। নরেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর, হ্যাঁ হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। স্যার আমি একাধারে ছাত্র, গবেষক এবং শিক্ষকও। আচ্ছা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। আর আচ্ছা নিয়ে আমার গবেষণার কাজ চলছে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, আচ্ছা, কিন্তু আমার কাজের মানে টাইটেল হচ্ছে গীতা, শ্রীমদ্ বাহ, ভগবত গীতা। এবং আমার যোগে এমএসসি করেছি। যোগে এমএসসি করতে করতে আমি যোগে ইউজিসি নেট ক্লিয়ার করি। হুম হুম, আর ওইখান থেকেই আমার পাতঞ্জল যোগ দর্শন বলুন, তারপরে শিব সংহিতা, ঘেরেন্দ্র সংহিতা, তারপরে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, এসবগুলো পড়া। এবং পড়তে পড়তে আরও যাতে ব্যাপারটা ব্যাকরণগতভাবে পড়তে পারি নিখুঁতভাবে, এই কারণে গত বছর খুঁজতে খুঁজতে প্রিলির কোর্সটা করেছিলাম 6 মাসের। ওটা অফলাইন মোডে স্বামীজির বাড়িতে গিয়ে ওই নিবেদিতা হাউসে করতে আচ্ছা যেতাম। তারপর ওখানে একদিন কি ঘুরতে ঘুরতে দেখি বাইরে একটা বিজ্ঞাপন দেওয়া আছে ওইরকম। তারপরে তো ওই স্তব পাঠের প্রথম লেভেল 1-এর কোর্সটায় জয়েন করলাম ওই কোর্সটার বাহ, সাথে সাথেই। আচ্ছা আচ্ছা, ওটা জাস্ট শেষ হয়ে গেল, তারপরে এই কোর্সটা এলাম। আবার লেভেল 1-এর কোর্স শেষ হলো, তারপরে আবার লেভেল 2-তে ভর্তি হলাম। হুম, আর ঠিক আছে, গবেষণার বাহ, কাজও খুব চলছে। ভালো। আর আপনি পিএইচডি করছেন, তাই তো? হ্যাঁ, পিএইচডি করছি। 2টো মাস্টার ডিগ্রি। গতকাল একটা ইউজিসি নেট ক্লিয়ার হলো স্যার, গতকাল রাত্রে। বাহ, কোন সাবজেক্টে? ফিজিক্যাল এডুকেশনেও নেট হয়েছে আমার, আর যোগে তো নেটটা আগেই হয়েছিল। আর বাহ বাহ, আর খুব একটা সুন্দর। এমএসসি চলছে এনভায়রনমেন্টাল সায়েন্সে স্যার। আচ্ছা, তারপর সংহিতা দত্ত। সংহিতা দত্ত, হ্যাঁ, নমস্কার স্যার। হুম, প্রণাম।
আমি আহ, এর আগে লেভেল 1-এ সংস্কৃত শিখেছি, লেভেল 1 প্রিলিমিনারি স্টেজ, তারপর ইন্টারমিডিয়েট স্টেজেও শিখেছি, আর সংস্কৃত চ্যান্টিংটাও লেভেল 1-এ শিখে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, তার আমি মানে অ্যাকচুয়ালি ভরতনাট্যমের স্টুডেন্ট, তো আচ্ছা। সংস্কৃত শেখাটা অ্যাকচুয়ালি ভরতনাট্যমের রুটের সাথে সংস্কৃতটা হুম। খুবই জড়িয়ে আছে, তো সংস্কৃত শেখাটা ওই জন্য আমি প্রয়োজন মনে করি। আর বাহ, অনেক খুব ভালো। ভুলভাল উচ্চারণ সবাই বলেন, আবার অনেক সময় নতুন নতুন ভুলভাল মিনিংও তৈরি করে ফেলেন এক একটা মঞ্চে, তো হুম আমি হুম, সেটা তো সঠিকটা আছে। জানতে চাই, সেই জন্যে ঠিক। আমি চ্যান্টিংটা শিখছি। বাহ, খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ নেক্সট স্যার। শুভেন্দু পাহাড়ি। হ্যাঁ, আমি বরানগরে থাকি। হুম। আমি লেভেল 1টা করেছি আর সরকারি চাকরি করি। আচ্ছা, এই আর কি আমাদের। সংস্কৃতে নতুন আপনি? সংস্কৃতে আমি প্রিলিমিনারি কোর্স গোলপার্ক থেকে একটা করেছিলাম আচ্ছা বছর আচ্ছা দেড় আগে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। এবার কিছু কথা আমি বলে দিই। আমার নাম রাজেশ অধিকারী। আমি স্বামী গৃহে, মানে কলকাতায় যেটা আছে ওখানে ওখানে আমি গত 1.5 বছর ধরে এই সংস্কৃত চ্যান্টিংটা পড়াচ্ছি। আমি বর্তমানে এখন বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বা রামকৃষ্ণ মিশন এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে বেলুড় মঠে, সেখানে আমি এখন অদ্বৈত বেদান্তে পিএইচডি করছি। তো আমি যতবার ক্লাস নিয়েছি এখানে একটাই মূল কথা ছিল, সেটা হচ্ছে আমি একা কিছু বলবো না। বোঝা গেল? আমিও কথা বলবো, আপনারা সকলে কথা বলবেন। এটা যেন টু ওয়ে হয়, ওয়ান ওয়ে না হয়। ঠিক আছে? আমি সকলে আপনারা অ্যাটেন্টিভ থাকবেন। আমি যখন যার নাম বলবো তিনি আনমিউট করে যেটা জিজ্ঞাসা করব সেটা বলবেন। ঠিক আছে? যতক্ষণ আমি পড়াবো অন্য কিছু আপনারা মনোযোগ দেবেন না। আচ্ছা, তাহলে আমরা প্রথম বেদের দিকে একটু বেশি নজর দেব, যেহেতু আমরা যেগুলো ছন্দ রয়েছে, অনেক ছন্দ আপনারা করে নিয়েছেন অলরেডি। স্তবনাঞ্জলির কিছু স্তোত্রপাঠ রয়েছে, সেগুলো আপনারা অলরেডি তাদের সঙ্গে পরিচিত হয়ে গেছেন। তো আপনাদের কাছে বেদটা হচ্ছে সম্পূর্ণ নতুন। তো বেদের দিকে আমরা একটু বেশি নজর দেব, আর কিছু কিছু স্তোত্র আমি নতুন করে তাহলে এখানে সংযোজন করব, যেহেতু এগুলো আপনাদের আগেই হয়ে গেছে। দ্বাদশ পঞ্জরিকা স্তোত্রম আপনাদের আশা করি হয়নি। नहीं सर। না আচ্ছা, না তাহলে স্যার। একটা হয়নি। মহিষাসুরমর্দিনী স্তোত্রম হয়েছে? হয় না নি স্যার। হয়নি হয়নি, স্যার। কিন্তু এটা হবে। স্যার রাজকুমার স্যার পড়াবেন এটা, ও আচ্ছা, গঙ্গা এক্সট্রা তো স্তোত্র। সম্ভবত আর মনে হয় ক্লাস হবে না আশা করি আপনাদের, কারণ ওর আবার নতুন রবিবার একটা সাবজেক্ট করে, শুরু। 2 সপ্তাহে একদিন করে রবিবার ক্লাস নেবেন বলেছেন। 2 মাসে আচ্ছা আশা করছি শেষ করে দেব মহিষাসুর মর্দিনী আচ্ছা এবং গঙ্গা স্তোত্র, এই দুটো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই দুটো দুটো আমরা আগের স্কিপ থেকে করছি। দেওয়া ছিল। চর্পট পঞ্জরিকা স্তোত্রমটা নতুন আছে তাহলে। আচ্ছা, বাকিগুলো তাহলে আমি সংযোজন করে আরেকটা পিডিএফ পাঠিয়ে দেবো, ওটা আপনারা ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, আরেকটা যেটা, মে মাসের 11 তারিখে যে শনিবারটা আছে সেদিনে আপনাদের পরীক্ষা হবে একটা। যা যা আমাদের পড়ানো হবে সমস্ত কিছু সেই পরীক্ষার দিনে হবে। হুম। আরেকটা যেটা বলার বিষয় আছে, যে মাঝে মাঝে কি হয়, আমার পিএইচডির জন্য এদিক ওদিক একটু যেতে হয় ইউনিভার্সিটির, যেহেতু আমাদের থাকতে হয় ইউনিভার্সিটিতে, প্রেজেন্ট দিতে হয়, বা কাজের সূত্রে অন্য জায়গায় যেতে হয়, তো সেই কারণে মাঝে মাঝে শনিবারে ক্লাস নাও হতে পারে। ঠিক আছে? তো সেই ক্লাসগুলো আমরা সপ্তাহের মাঝখানে কোনো একটা দিনে অ্যাডজাস্ট করব। সেটা যাদের মানে ওই ক্লাসগুলো করতে মানে অসমর্থ হবেন আপনারা, তারা রেকর্ডিং শুনে সেটা অভ্যাস করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মন্ত্র পুষ্পমে যে শান্তি মন্ত্র রয়েছে সেটা আমরা আজকে শুরু করব। দেখুন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি একটু আগে, ওটা ওপেন করুন সকলে, নইলে আমি এখন প্রেজেন্ট করছি।
আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম। ইয়েস স্যার। তো এই সাহনা ভবতু এটার সঙ্গে অনেকেই পরিচিত আছেন। এটা যেহেতু রামকৃষ্ণ মিশনে মানে বহুল প্রচলিত, তো এটা সকলেই জানেন আশা করি। তাহলে আমি কাউকে একটু জিজ্ঞাসা করি। শুভেন্দু বাবু, আপনি বলুন দেখি এটা। শুভেন্দু বাবু, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। পেয়েছি পেয়েছি। হ্যাঁ, এটা পড়ুন একবার দেখি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ, খুব ভালো। আচ্ছা, নরেন্দ্রনাথ ঠাকুর, আপনি একবার বলুন দেখি এটা। হ্যাঁ স্যার, বলছি। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ হুম। তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ। সংহিতা, সংহিতা টাইটেলটা, আচ্ছা আপনি বলুন একবার। হুম। ইয়েস। হুম। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, ঠিক আছে। তো কয়েকজনের একটু ভুল হলো। সহনা ওখানে দন্তস্ব বলছিলেন, ওখানে কি আছে? সরি, তালব্যস্ব বলছিলেন, ওখানে আছে দন্তস্ব। দন্তস্ব উচ্চারণ দাঁত থেকেই করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের শেখা আছে, মানে কোন বর্ণের উচ্চারণ কোথা থেকে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লাসে হয়েছিল প্রথম দিকে। ঠিক আছে, তাহলে দন্তস্বয়ের উচ্চারণ কোথা থেকে হবে? দন্ত থেকে হবে। তাহলে স বলা যাবে না, দন্তবর্ণ। কি বলতে হবে? স। বোঝা গেল? স বলতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন প্রথম থেকে শুরু করি। অতসী মিত্র, আপনি অন করবেন ম্যাডাম। এইটাই পড়বো? আমি বলছি, আপনি শুনে শুনে বলুন, ঠিক আছে? ও আচ্ছা। হুম। अथ शान्तिमन्त्राः। ॐ सहना भवतु। বলুন। अथ शान्तिमन्त्रः। ॐ মন্ত্রহ নয়, মন্ত্রাহ। আকার হচ্ছে দীর্ঘ मन्त्राः। হবে, তাহলে হ্যাঁ, অনেকক্ষণ বলতে হবে। বলুন। मन्त्राः। হুম। ॐ सहना भवतु। হুম। দেখুন, এখানে বেদ যেহেতু আমাদের যজুর্বেদ দু রকম হয়, জানেন তো? না, জানি না। কেউ হ্যাঁ বলতে স্যার, পারবেন দু রকম যজুর্বেদ? কৃষ্ণ হ্যাঁ, যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। ঠিক। কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ দু রকম হয়, এবং এই দুটো যজুর্বেদেই সহনা ভবতু এর পাঠ আছে। ঠিক আছে, তাহলে দুটোকে আলাদা করে বলতে হবে। আবার ঋগ্বেদেরও এই সহনা ভবতু পাঠটা আছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বেদেই আলাদা আলাদা উচ্চারণ আছে। তাহলে আমি একটু আগে যে উচ্চারণটা করলাম, এটা হচ্ছে ঋগ্বেদ অনুসারে। আর রামকৃষ্ণ মিশনে সর্বোচ্চ ফলো করা হয় কৃষ্ণ যজুর্বেদে, এটা যেমন ভাবে পাঠ করা হয়। কিরকম আমি একবার বলে দিই, কিন্তু আমরা ঋগ্বেদটাই পড়বো। আমি একবার কৃষ্ণ যজুর্বেদটা বলে দিই, তারপর আমরা ঋগ্বেদটা ফলো করবো। হ্যাঁ। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः।
এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদে যারা পড়ে তাদের মতে এটা, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু ঋগ্বেদ অনুসারে এটাকে পড়ছি, তো আমি একটু অন্যরকম বলবো, ঠিক আছে? আপনাদের হয়তো অন্যরকম মানে কৃষ্ণ যজুর্বেদেরটা শেখানো হয়েছে, সেটা আমরা এখন বলবো না, আমরা এখন ঋগ্বেদ অনুসারে বলবো। বোঝা গেল অতসী ম্যাডাম? আমি যেরকম বলছি আপনি সেরকম শুনে বলুন। হ্যাঁ স্যার। ওম সহনা ভবতু, বলুন। ওম সহনা ভবতু, মানে ওই আবার একটু বলুন। নাটাকে টানতে হবে। হ্যাঁ, নাটা বলে আবার একটু টানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকবার একটু বলুন। ওম সহনা ভবতু। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু। সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ। সহ বীর্যম। না, হলো না। এটা ওই কৃষ্ণ যজুর্বেদের মতন টান চলে আসছে। কি করতে হবে? সহ বীর্যম, দুটোতেই নিচে স্বর রয়েছে একটা, হ্যাঁ? তাহলে আচ্ছা নিচে গলা করে বলতে হবে। সহ বীর্যম করবাবহৈ, বলুন। স্যার, আরেকবার একটু বলুন। হ্যাঁ, সহ বীর্যম করবাবহৈ। সহ বীর্যম করবাবহৈ, আবার সহ বীর্যম করবাবহৈ, করবা আকারটা আরো টানতে হবে, বলুন আবার। করবাবহৈ। বাহ। তেজস্বিনা, কি করলাম আমি? জকারে একবার নিচে স্বর করলাম, নাতে একবার নিচে স্বর করলাম, হ্যাঁ? আচ্ছা তেজস্বিনা বধিতমস্তমা বিদ্বিষাবহৈ, বলুন। তেজস্বিনাবধিতমস্তু মা না, বিটা তো টানতে হবে না, না, বিদ্বিষাবহৈ। দেখুন, যেখানে হ্রস্ব স্বর রয়েছে সেখানে টানার দরকার নেই। হ্যাঁ, বি তাহলে এখানে হ্রস্ব রয়েছে, ঠিক আছে? এখানে হ্যাঁ, টানতে হবে না। আমি আবার বলছি, শুনে আরেকবার আবার একটু, বলছি। হ্যাঁ। হুম। তেজস্বিনা বধিতমস্তমা বিদ্বিষাবহৈ, বলুন। তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ও, আচ্ছা, সাটা নিচে করতে হবে। হ্যাঁ, বিদ্বিষা, বিদ্বিষাবহৈ। বিদ্বিষাবহৈ। হুম। ওম শান্তি শান্তি শান্তিঃ, বলুন। ওম শান্তি শান্তি শান্তি। হুম। হরিঃ ওম। হরিঃ ওম। গুড। আচ্ছা, এবার মৌকুন্ডু ম্যাডাম আপনি অন করুন। হ্যাঁ আপনি স্যার। একবার চেষ্টা করুন বলার প্রথম থেকে, অথ স্যার শান্তি আপনার মন্ত্র মতো, থেকে। স্যার আপনি যেমন শেখালেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক। না, আপনি একবার নিজের মতন বলুন, কেমন করছেন আপনি দেখি। আচ্ছা। হুম। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। বাহ, তাহলে আপনারা সকলেই কৃষ্ণ যজুর্বেদ অনুসারে পড়েছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এটা ঋগ্বেদ অনুসারে আমরা করছি, হ্যাঁ? সুতরাং স্যার ঋগ্বেদে, কঠিন লাগছে আপনারটা। হ্যাঁ, কঠিন প্রথম প্রথম লাগবে, কারণ একটা বেদ থেকে আরেকটা বেদে যেতে গেলে অনেক মানে অন্যরকম তার সাউন্ড আছে, ঠিক আছে? তো এটাও শিখতে হবে। শুধু কৃষ্ণ যজুর্বেদ শিখলে হবে না, দুটোই শিখতে হবে, দুটোই কাজে লাগে। আমাদের যখন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তো প্রথমে যে মন্ত্রটা করা হয় সেটা ঋগ্বেদ অনুসারেই করানো হয়, ঠিক আছে? হুম। আর মঠের অনেক জায়গায়, মিশনের অনেক জায়গায় কৃষ্ণ যজুর্বেদকেই ফলো করে। কিন্তু আমাদের যেহেতু বেদ বিদ্যালয়ে আমি থাকি, আমাদেরকে যখন প্রথম শেখানো হয়েছিল ঋগ্বেদ অনুসারে শেখানো হয়েছিল।
আমরা পরে গিয়ে কৃষ্ণ যজুর্বেদে কনভার্ট হয়েছি, কিন্তু আমরা প্রথমে ঋগ্বেদ পড়েছি। তো যেহেতু ঋগ্বেদটাই সবার প্রাচীন, তো আমরা আগে ঋগ্বেদটাই পড়ছি। আমরা পরে আবার সেগুলোকে অন্যরকম আপনারা যেমন পড়ছেন সেটা আমরা পড়বো পরে। ঠিক আছে? আচ্ছা, হুম আমি একবার যেমন বলছি তেমন ভাবে বলার চেষ্টা করুন। কিচ্ছু না, কঠিন কিচ্ছু নেই। যেখানে দেখবেন নিচে দাগ রয়েছে, দেখুন নিচে একটা মাত্রা মতন রয়েছে, হ্যাঁ সেইগুলোকে বলা হয় অনুদাত্ত স্বর বলা হয় সেগুলো। ঠিক আছে? অনুদত্ত। অনুদাত্ত, অ ও দন্তন্বয় হ্রস্ব উকার দয়াকার তয় তয়, অনুদাত্ত। ঠিক আছে? ওই হুম সময় কি করতে হয়, গলাটা একটু নামিয়ে বলতে হয়। হুম, ওম সাহ সা, দেখুন গলাটা নিচের দিকে থাকবে, সাহ। আবার না যখন বলছি ওখানে উপরে স্বর রয়েছে, তাহলে আমাকে সাহনা, ওই রকম না আকারটা টেনে আবার একটা উপরে স্বরের জন্য আকার দিলাম, সাহনা। বোঝা গেল? কঠিন কিচ্ছু না। আপনারা কৃষ্ণ যজুর্বেদে যেটা পড়েছেন সেখানে এই স্বরগুলোকে ফলো করেনি, আমরা সেই স্বরগুলোকে ফলো করে বলছি। হুম, সুতরাং এভাবে বলার চেষ্টা করুন। দেখুন ওখানে দন্তস্বয়ের নিচে রয়েছে, তাহলে আমি গলাটাও সাহ নিচে করলাম, আবার না ওখানে গিয়ে আবার গলাটা আমরা উপরে উঠিয়ে দিলাম। বোঝা গেল? সেরকম করতে হবে। ওম সাহনা ভবতু, বলুন। ওম সহনা ভবতু গুড। সাহনৌ ভুনাক্তু, সহনৌ ভুনক্তু সাহ বীর্যং করবাবহৈ। স্যার এই জায়গাটা একবার জিজ্ঞেস করে নিচ্ছি, হুম, বীর ইয়াম বলবো না বীর ইয়াং বলবো? হ্যাঁ দেখুন এখানে যখন অনুস্বারের পরে ককার রয়েছে, এটা আপনাদের হুম নিশ্চয়ই শেখানো হয়েছে, হ্যাঁ ককার থাকলে তার পঞ্চম বর্ণ বলতে হবে, বীর হ্যাঁ ইয়ং। হ্যাঁ, হুম কিন্তু যখন আপনি ছেড়ে বলছেন, আমরা হুম এখন কি করলাম, সাহা বীর্যং, ও এখানে কি করলাম, ছেড়ে দিলাম। ছেড়ে যখনই আমি বলতে যাব তখন এই নিয়মটা না ফলো করলেও চলবে। বোঝা গেল? হুম তাহলে আমরা যখন ছেড়ে বলছি তখন ম বলতে পারি, যখন একসঙ্গে বলবো তখন ক খ গ ঘ ঙ সেটা বলতে পারি। ঠিক আছে? হুম আচ্ছা, আবার শুনুন তাহলে। সাহ বীর্যং করবাবহৈ, বলুন। সহ বীর্যং করবাবহৈ। এরপর তেজস্বী, ওখানে দেখুন তয়কারেরও নিচে রয়েছে, জকারেরও নিচে রয়েছে। তাহলে অনেক নিচে যাওয়ার দরকার নেই, আমরা তয়কারটা উপরে বলবো, জটা নিচে বলবো। আমরা শেষ যে অনুদাত্ত রয়েছে সেটাকে আমরা ফলো করব। হ্যাঁ, হুম তাহলে তে উপরের গলায়, জ নিচে হয়ে যাবে। তেজস্বী না তমস্তমা, বলুন। তেজস্বিনাবধি। ওই রকম নিচে নয়, আমি ওই মানে উপরের সা থেকে নিচের সাতে চলে আসবো, সেই রকম নয়। হ্যাঁ, অল্প। হুম তেজস্বিনাবধিতমস্তমা, বলুন। তেজস্বিনাবধিতমস্তু মা। হ্যাঁ, আপনি দন্তন্বয় আকারের নিচে যেটা রয়েছে সেটা বলেননি। হ্যাঁ, আবার আচ্ছা চেষ্টা করুন, আমি বলছি আবার শুনুন। তেজস্বিনা, দেখুন না আমি নিচে নামিয়ে দিলাম। হুম হুম তেজস্বিনাবধিতমস্তমা, বলুন। তেজস্বিনাবধিতমস্তু মা। বিদ্বিষাবহৈ, विद्विषावहै। ওম শান্তি শান্তি শান্তিঃ, বলুন। ॐ शान्ति शान्ति शान्तिः। বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নরেন্দ্রনাথ ঠাকুর, আপনি অন করুন। হ্যাঁ স্যার। হুম, আপনি একবার বলার চেষ্টা করুন যেমন করেছিলেন। ওম সহনাভবতু সহনৌ আপনি একটু খেয়াল ভুনক্তু। রাখুন, যখন টা বলছেন দন্তস্ব বলুন। হ্যাঁ, স, আচ্ছা। আবার প্রথম থেকে।
ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरि ঠিক আছে। ओम। আরেকবার আমি যখন বলবো আপনি শুনে শুনে আরেকবার বলুন। আপনার ঠিকঠাকই আছে। একটু মডিফাই করুন। হ্যাঁ ওম সাহনা ভবতু বলুন। ওম এই যে ভুল করে সহনাভবতু দিচ্ছেন। স নয়, দন্তস্ব নয়, তালব্য স নয়, দন্তস্ব স। ওম সহনাভবতু সহনৌ ভুনাক্তু सहनौ सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै বলুন। सह वीर्यं হলো না। सह কি করবো? वीर्यं সাহা দেখুন, करे শুনুন, স এবং বি দুটোতেই দেখুন নিচে স্বর রয়েছে, তাহলে নিচের স্বরটা আমাকে ফলো করতে হবে। সাহ বীর্যম করবাবহৈ বলুন। सह वीर्यं না, হচ্ছে না। करवावहै আপনি শুনুন, আপনি খেয়াল করুন, দেখুন এখানে দন্ত সকারের নিচে একটা স্বর রয়েছে, বয় দীর্ঘ ইকারের নিচে একটা স্বর রয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার তাহলে সহ, এখানেও নিচে স্বর, নিচে থেকে উপরে সহ, আবার বীর্যম, বীর্যম নিচে বলে উপরের স্বরটা এরকম। আমি আবার বলছি, সহ বীর্যম করবাবহৈ বলুন। सह वीर्यं करवावहै তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ বলুন। তেজস্বিনাবধীতমস্তু মা বে স্যার এখানটা তো বুঝতে পারছি না বিয়েতেও তো ওটা টানের মতো বলুন, কি স্যার আরো বলুন স্যার শুনতে পাচ্ছি না আপনার বিদ্বিষাবহৈটা কথাটা। একবার বলুন স্যার হ্যাঁ বলছি, বিদ্বিষাবহৈটা একবার বলুন বিদ্বিষাবহৈ। স্যার বিয়ে তো এখানে উপরের দাড়ি মতো আছে ওখানটা হবে না টানের মতো ওটা যখন হ্রস্ব স্বর থাকবে তখন ওটা মানে দীর্ঘ স্বর থাকবে তখন আমরা আলাদা করে একটা স্বর দেব, যেমন ধী, তারপরে সহনা, ওখানে না নয় ঔকারে নৌ, এরকম বলছিলাম। কিন্তু যেখানে হ্রস্ব স্বর থাকবে বিদ্বি, এখানে মাঝখানে হ্রস্ব ইকার রয়েছে, তাই না? সেইখানে আর এটা করলে হবে না না। ও আচ্ছা, কিন্তু ওখানেও তো স্যার দাড়ির মতো চিহ্নটা আছে। এটা নিয়ম, ঋগ্বেদে এরকমই নিয়ম আছে, ঠিক আছে? যেখানে দীর্ঘ স্বরের উপরে এরকম দাগ থাকবে সেটাকে আমরা উচ্চারণের সময় আলাদা স্বর দেব। দেখুন, যেমন পাণিনীয় সূত্রে যে নিয়মটা করে দেওয়া হয়েছে সেই নিয়ম অনুসারে এখানে 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 স্বর হবে, এই স্বর, ঠিক আছে? এই স্বর অনুসারে এর অর্থ এরকম হবে, এইরকম নিয়ম করে দিয়েছে। সেটা হচ্ছে স্বর দেখিয়ে অর্থ নির্ণয়ের করার জন্য। এবার আমাকে পড়তে গেলে সেই স্বরকে সব জায়গায় যে সেই রকম বলতে হবে এমন নয়। হ্যাঁ, যেমন তেজস্বী, এখানে তয় একারেও অনুদাত্ত ছিল, জকারেও অনুদাত্ত ছিল, কিন্তু আমরা শুধু জকারে অনুদাত্ত বললাম, তয় একারে বললাম না, তাই না? মানে যেখানে যেরকম নিয়ম, এটাই হচ্ছে আমাদের পরম্পরায় নিয়ম, ঠিক আছে? যেখানে হ্রস্ব থাকবে সেখানে আমরা দেব না এটা। স্যার বলছি, আবার বলছি আমি, বিদ্বিষাবহৈ বলুন। স্যার এখান থেকে বলছি আমি, তেজস্বী না থেকে। নিশ্চয়ই। তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ
ওম শান্তি শান্তি শান্তিঃ। বলুন। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সংহিতা দত্ত, Yes, sir. আপনি একবার বলুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै দেখুন এইখানটা একটু ভুল করলেন। সাহা বীর্যম করবাবহৈ, বলুন। सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्। এখানে ওম শান্তি বলবেন না, ওম শান্তি ম। হ্যাঁ, ওম যেখানেই বলবেন ওম বলার দরকার নেই, ওমই বলবেন, মকারই বলবেন। সকলে এটা মনে রাখবেন। হ্যাঁ, ওমকার ওমই তো যখনই বল আপনারা উচ্চারণ করছেন ওম মই বলবেন, যেখানে ওম বলতে হবে, ওম বলার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল? স্যার বুঝলাম না। এই যে ওম শান্তি 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 বললেন, এখানে ওম শান্তি বলার দরকার নেই, অনুস্বার বলার দরকার নেই, ওম মকার বলবেন। ঠিক আছে, সব জায়গায়। বুঝতে মানে পেরেছেন? ওম বলবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকবার বলুন লাস্টে ওম শান্তিটা। ॐ শান্তি শান্তি শান্তিः একদম এইরকমই বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, শুভেন্দু পাহাড়ি, হ্যাঁ স্যার। আপনি একবার বলার চেষ্টা করুন এটা। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। এই তেজস্বিনাটা একটু ভুল হলো, আরেকবার বলুন এটা। तेजस्विनावधीतमस्तु मा वधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। ঠিক আছে, তাহলে এইগুলো এইভাবে বলতে হবে। এরপর আমরা সাক্ষাৎ শান্তি মন্ত্র শুরু করছি। শন্ন মিত্রঃ। স্যার একটা কথা জিজ্ঞেস করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার বলছি, এই যে তানের মতো করে বলবার ভঙ্গিমা, এটা কি শ্রুতি মধুর করার জন্য? এটা ঋগ্বেদের নিয়ম। আপনি যখন শুনুন, এটা যখন আপনি ঋগ্বেদ অনুসারে পড়ছেন, তাহলে ঋগ্বেদের যে উচ্চারণ করার নিয়ম সেটা আপনাকে ফলো করতে হবে। যেমন গান করতে গেলে এই রাগে এই নিয়মটাকে ফলো করতে হবে, সেরকম ঋগ্বেদের যখন আপনি কোনো মন্ত্র পড়ছেন, ঋগ্বেদের যে উচ্চারণ নিয়ম সেটা ফলো করতে হবে আপনাকে। এটা শ্রুতি মধুরের জন্য আপনি যেমন খুশি তেমন পড়তে পারেন না। বেদে সেই নিয়ম কিন্তু মানে সেই অধিকার আমাদেরকে দেয়নি বেদ। বেদ যেমন ভাবে প্রাচীন মুনি ঋষিরা পড়ে এসেছেন সেভাবেই আমাদের পড়তে হবে। তাহলে ঋগ্বেদ অনুসারে যখন আমরা কোনো বেদ পড়ব, তাহলে ঋগ্বেদে যে নিয়ম সেই নিয়মটা আমাদের ফলো করতেই হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা শ্রুতি মধুরের জন্য কখনোই নয়। ঠিক আছে। আচ্ছা, রেইজ হ্যান্ড করেছেন সন্ধ্যা ম্যাডাম, আপনি বলুন কি বলছেন।
सर मेरे को भी थोड़ा प्रैक्टिस करा देंगे तो बहुत अच्छा होगा, मेरे को हाँ मिस हाँ कर हाँ, गई। ओ सॉरी, मैंने भूल गया था। ठीक है, ठीक है, ठीक है। हाँ, एक बिकॉज बार ये बोलिए। थोड़ा सा डिफिकल्ट है, हाँ हाँ, मतलब। ठीक है, आप बोलिए एक बार। तो सर आप एक बार बोलिए, फिर मैं उसके पीछे अच्छा अच्छा, बोलूंगी। ठीक है, ठीक है। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। বলুন। ॐ सहनाववतु सहनौ भुनक्तु হুম, सह একটু वीर्यं। আচ্ছা, আপনি বাংলা বুঝতে পারবেন তো? সবার সুবিধার্থে বলছি। হুম, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বাংলাই বলি। দেখুন, এখানে সহ স্পষ্ট উচ্চারণ, আপনার উচ্চারণের মধ্যে একটু আড়ষ্টতা রয়েছে। হুম, সেটা মানে মুখ ছেড়ে বলতে হবে। বেদ মন্ত্র যখন আমরা পড়বো, সেখানে মুখের মধ্যে কোনো আড়ষ্টতা থাকলে হবে না। স্পষ্ট রূপে প্রত্যেকটা শব্দের উচ্চারণ করতে হবে। আবার আমি একটা একটা করে বলি। ওম সাহানা বাবাতু, বলুন। ॐ सहनाववतु সাহানা, হ্যাঁ, সহ না একসঙ্গে বলে তারপরে আমরা উপরে একটা স্বর দেব। সাহানা বাবাতু, सहनाववतु সাহানৌ ভুনাক্তু, सहनौ भुनक्तु সহ বীর্যং করবাবহৈ सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। নাদের নিচে স্বর রয়েছে, হ্যাঁ। আবার তেজস্বিনা, তে উপরে, হ্যাঁ, তারপর জ আর না দুটোতে নিচে হবে। তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। বলুন। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ওম শান্তি শান্তি শান্তিঃ। ॐ शान्ति शान्ति शान्तिः। এখানে তালব্য বিষয় আকারটা আরো বেশিক্ষণ টানতে হবে, ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তিঃ। ॐ शान्ति शान्ति शान्तिः। একদম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আমরা এগোই। হ্যাঁ, এরপর আমরা যেমন আমরা কৃষ্ণ যজুর্বেদের নিয়ম ফলো করেছিলাম, সেইভাবে আমরা এই শান্তি মন্ত্রগুলো এখন পড়বো। মুখ্য 5টা শান্তি মন্ত্র আছে, ঠিক আছে? শন্ন মিত্রাহা ভদ্রম কর্ণেভিঃ, এরকম করে পরপর এই মন্ত্রপুষ্পম বইটা যাদের কাছে আছে প্রথমের দিকেই আছে। হ্যাঁ, পেজ নম্বর সম্ভবত 3-4 হবে। পেজ নম্বর 4, পেজ নম্বর 4-এ দেখবেন আছে পরপর শান্তি মন্ত্রগুলো আছে। সাহানা ভবতু থেকে শুরু করে প্রথম 5টা, তারপর ওম তচ্ছৈয়োরাবৃণীমহে এগুলো রয়েছে। এগুলো আমরা পড়বো না, অনেক টাইম লেগে যাবে। আমরা প্রথম 5টাই পড়বো, কারণ এই প্রথম 5টাই বেশিরভাগ জায়গায় পড়ানো হয়। ঠিক আছে। আচ্ছা, অতসী মিত্র, আপনি অন করুন ম্যাডাম। এটা স্যার আমরা এরকম এগুলো আমরা 5টার মতন পড়েছিলাম। কেউ একজন বলুন, অতসী ম্যাডাম বলুন আগে কি বলছেন।
বলছে এগুলো আমরা মানে 4-5টা পড়েছিলাম আর কি। মানে এই যেরকম এই শম নৌমিত্র শম বরুণাহা, এগুলো আমরা পড়েছিলাম। আর এই তৎসাই ওরা একটা লেভেল লাস্ট 1-এ পড়ানো হয়ে গেছে এগুলো? লেভেল 1-এ আমরা পড়েছিলাম একটু। ওই যে আমাদের মানে এটা কি জানো, প্রার্থনা সঙ্গীতে যেটা রয়েছে আর কি হুম। মঠে, ওটা থেকে মোটামুটি প্রথম দিকের এগুলো পড়িয়েছিলেন স্যার। এটা সবাই পড়ে নিয়েছেন তাই তো? হ্যাঁ সবাই, না স্যার, আমরা মানে পড়ি। আমরা তো স্যার কয়েকজন কিন্তু আমরা এই কৃষ্ণ যজুর্বেদের বা এরকম ভাবে পড়িনি, মানে এইরকমটা আমরা পড়িনি আমরা, মানে আগের নিয়মটা যেটা পড়েছি, ঋগ্বেদের নিয়ম পড়িনি, ওটা তো আচ্ছা আচ্ছা, না একদমই না, নেই। তাহলে আমি এখন যে 2 নম্বর থেকে পড়াবো এটা কৃষ্ণ যজুর্বেদের নিয়মেই পড়াবো, ঠিক আছে? তাহলে ও আমি একবার পড়ছি, আপনারা যদি বলেন যে এটা হয়েছে এরকম ভাবে আপনারা শিখে গেছেন তাহলে আমরা এটা স্কিপ করব। এগুলো আচ্ছা, হচ্ছে হ্যাঁ আপনি পড়ুন। পাঠ্যক্রমে ছিল না অ্যাকচুয়ালি, এগুলো আপনাদের লেভেল 1-এর পাঠ্যক্রমে ছিল না, এটা লেভেল 2-তে আগাগোড়া পড়ানো হতো। তো আমি মাস্টারের স্যার সঙ্গে এটা কথা কিন্তু বলবো। আমরা লেভেল 1-এ শিখিনি, আমরা ওই যখন লেভেল 1-এ সংস্কৃত লেভেল 1 শিখছিলাম মানে তখন ল্যাঙ্গুয়েজে পড়েছি, প্রিলিমিনারি মানে চ্যান্টিং এ না। ও ল্যাঙ্গুয়েজে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ আমাদের হ্যাঁ, বুঝতে চন্দন স্যার পেরেছি। পড়িয়েছিলেন। আচ্ছা আচ্ছা, বাহ। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে যদি হয়েই থাকে তাহলে আমরা এগুলো স্কিপ করব। আমি একবার বলছি, যদি মনে আমার করেন এভাবেই কিন্তু পড়েছেন তাহলে আমরা প্রিলিমিনারিটা স্কিপ করব। হয়নি। স্যার বলছি হ্যাঁ, আমার ল্যাঙ্গুয়েজ নরেন্দ্রনাথ ঠাকুর আপনি প্রিলিমিনারি বলুন, কি অপশন বলছেন? ক্লাসেগুলো হয়নি। স্যার আমার লেভেল হুম, 1-এ আমাদের হয়নি, একটু এটা করালে ভালো হয়। আচ্ছা আচ্ছা। সবাই তো তাহলে মনে হয় আমারও পড়েননি। হয়নি। শুভেন্দু পাহাড়ি কি বলছেন আমারও বলুন হয়নি। আপনি। না, লেভেল 1-এ তো হয়নি, আর আমার জানা নেই, যদি এটা আপনি করিয়ে দেন ভালো হয়। আচ্ছা আচ্ছা। হুম, শুভেন্দু পাহাড়ি রেজিস্ট্রেশন করেছেন, আপনি বলুন কি বলছেন। হ্যাঁ, ওই বলছি যে আমাদের লেভেল 1-এ এটা তো করানো হয়নি, যদি করিয়ে দেন তাহলে একটু উপকার ও হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি মানে খুব বেশি ডিপে যাব না, আমি একবার করে পড়িয়ে চলে যাব, হ্যাঁ? হ্যাঁ স্যার পড়ান, যেহেতু আমাদেরও রিভাইজ হয়ে যাবে, পড়ান হ্যাঁ, আপনি। তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি একবার বরং বলি 2 নম্বরটা পুরো, সেটা আপনাদের হয়েছে কিনা আপনারা একবার বলুন, হ্যাঁ? ওম শন্নো মিত্রশং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ওম শান্তি শান্তি শান্তি। এভাবেই কি আপনারা পড়েছেন? হ্যাঁ এইভাবেই পড়েছি, আর একটু হ্যাঁ স্লো আর কি করেছিলাম। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ আচ্ছা, মোটামুটি এরকমই করেছিলাম। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এটা একটু তাড়াতাড়ি করেই শেষ করি, যেহেতু আমাদের শিডিউলে রয়েছে, তো এগুলো আমরা পড়ে নেবো, হ্যাঁ? আচ্ছা। হুম, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। যাদের মানে মোটামুটি এটার সঙ্গে পরিচিত রয়েছেন আপনারা, আপনারা মানে জাস্ট শোনার জন্য, একবার করে রিভাইজ করার জন্য শুনুন এটা। আর যাদের কাছে নতুন তারা ভালো করে শুনুন এটা, হ্যাঁ? আমরা যেমন পড়ি তেমন ভাবেই পড়বো এটা, ঠিক আছে? তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। অতসী ম্যাডাম আপনি অন করুন। স্যার আমি একটু কি স্লোই পড়বো আমি? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা স্লোই পড়বো, আমি জাস্ট বলার জন্য এত তাড়া আচ্ছা আচ্ছা করে আচ্ছা, পড়ি। ওকে ওকে ওকে। আচ্ছা, আমি একবার বলছি, আপনি শুনে শুনে বলুন। হুম। ওম শন্নো মিত্রশং বরুণঃ, বলুন। ওম সন্নো মিত্রঃ সং বরুণঃ। শন হয়ে যাচ্ছে, হ্যাঁ? তালব্য স শন স্পর্শ শন। স। হুম। ওম শন্নো সন্নো মিত্রশং বরুণঃ। ওম সন্নো মিত্রঃ সং বরুণঃ। কৃষ্ণ যজুর্বেদে ম্যাক্সিমাম সময় আপনার গলাটা উদাত্তের দিকে থাকবে, মানে উপরের দিকে গলা থাকবে সবসময়, হ্যাঁ? আচ্ছা। ওম শন্নো মিত্রশং বরুণঃ ওম সন্নো মিত্রঃ সং বরুণঃ। শন্নো ভবত্বর্য়মা সন্নো ভবত্বর্য়মা। শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ। সন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ। বৃহস নয়, বৃহস দন্তস্ব। আবার বৃহস্পতি দন্তেশ, হ্যাঁ সরি, হ্যাঁ আবার বলুন। বৃহস্পতিঃ। শন্ন প্রথম থেকে আবার।
আচ্ছা, সন্নো ইন্দ্র বৃহস্পতিঃ। তাহলে একদম ওম থেকে বলুন দেখি এইটুকু। আচ্ছা, ওম সন্নো মিত্রঃ বরুণঃ সন্নো। দেখুন দেখুন দেখুন, এখানে নোয়ে উপরে স্বর হয়েছে, হ্যাঁ, সুতরাং হ্যাঁ, হালকা করে যেন এটা উদাত্ত থাকে উপরের দিকেই। কিরকম খেয়াল করুন, হুম, ওম শন্নো মিত্রাশং বরুণঃ। দেখুন আমি শন্নো এরকম বললাম না, কিন্তু আমি কি করলাম, শন্নো মিত্রা, হ্যাঁ, শন্নো মিত্রা, দেখুন উপরে বলেছি হ্যাঁ, সামান্য। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বলুন এভাবে। ওম সন্নো মিত্রঃ বরুণঃ। আচ্ছা, এটাও হ্যাঁ, কি তারপর স্বামী বলবো, বরুণঃ, সন হ্যাঁ, এখানে দেখুন বরুণঃ। অ্যাকচুয়ালি এখানে কি হওয়া উচিত, ম। তারপরে চন্দ্রবিন্দু এরকম হওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে, এটা যদি আপনি পারেন তাহলে এরকম বলবেন, সংবরুণঃ, হ্যাঁ, অনুনাসিক মানে হচ্ছে নাক দিয়ে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, অন্তঃস্থ বাটা এরকম বলতে হবে, সংবরুণঃ। বোঝা গেল? বরুণঃ। হ্যাঁ, ঠিক। তারপর শম্নো ভবত্বর্জমা। তোর জমা নয়, তোর ইয়মা। সরি, তর্যমা। সমনো তোর ইয়মা নয়, তোর ইয়মা, তৈব, হ্যাঁ। ত্বর্যমা। তন্নো ভবত্বর ইয়মা। ত্বর্যমা। সমনো ভবত্বর্যমা। সমনো সন্ন ইন্দ্রো। ইন্দ্র, হ্যাঁ, কিরকম হবে এখানে, বলুন বলুন বলুন। সন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ। বাহ। তারপর সন্নো তারপর আমি বিষ্ণু। বলে দিই। আচ্ছা, আমরা বরং তারপরে সন্ধ্যা ম্যাডামের কাছে যাই আচ্ছা, ওকে। তারপর থেকে। সন্ধ্যা ম্যাডাম আপনি অন করুন। हाँ सर। सर आप बोलिएगा बिकॉज मैं उतना अच्छे से मेरे को ये नहीं हुआ था उस टाइम ठीक है, क्लास कोई में। प्रॉब्लम नहीं है, आप ठीक है, ठीक है। सर कौन सा बोलना है? शन्नो, हाँ, ये जो शन्नो मित्र संवरुणः, आप देखिए स्क्रीन हाँ में, सर। देखिए हाँ हाँ बोलिए सर। मिला। हाँ ठीक है, तो शन्नो विष्णु यहाँ पे हम पढ़ रहे हैं अभी। सर ठीक है, मेरे को फर्स्ट लाइन भी करवाइए, फर्स्ट वाला आई एम नॉट वेरी थरो विद दैट। ठीक है, ठीक है। ओम शन्नो मित्र संवरुणः। ओम शन्नो मित्र शन्वरुणः। शन्नो भवत्वर्यमा। शन्नो भवत्वर्यमा। शन्न इन्द्रो बृहस्पतिः। शन्न इन्द्रो बृहस्पतिः। है शन्नो विष्णुरुक्रमः। शन्नो विष्णुरुक्रमः। यहाँ पे विष्णु ह्रस्व उकार है ना, विष्णु विष्णुरुरु ऐसा नहीं बोलना चाहिए, ठीक है, ह्रस्व है, ह्रस्व बोलना होगा। अच्छा। शन्नो विष्णुरुक्रमः, विष्णुरुरु ऐसा नहीं बोलना चाहिए, विष्णुरुरु उकार है, ठीक है। शन्नो विष्णुरुक्रमः। शन्नो विष्णुरुक्रमः। देखिए आप विष्णुरुरु ऐसा बोल रहे हैं, आप ऐसा मत कीजिए, ठीक है। शन्नो विष्णुरुरु, हाँ, विष्णुरुरु ऐसा नहीं, ठीक है। शन्नो विष्णुरुक्रमः। शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे। नमो ब्रह्मणे। नमस्ते वायो। नमस्ते वायो। ठीक है, अब शन्नो मित्र यहाँ से नमस्ते वायो यहाँ तक बोलिए। ओम शन्नो मित्र शन्वरुणः। शन्नो मित्रश विसर्ग है ना, वो श हो जाएगा, ठीक है। शन्नो मित्र संवरुण, बोलिए। शन्नो ओम शन्नो मित्र शन्वरुणः। शन्नो भवत्वर्यमा। शन्न इन्द्रो बृहस्पतिः। शन्न इंद्रो, यहाँ पे न इंद्रो रो अनुदात्त स्वर है, तो शन्न इंद्रो ऐसा बोलना होगा, ठीक है। शन्नो इंद्रो, ठीक है, बोलिए। शन्न इन्द्रो बृहस्पतिः। शन्नो विष्णुरुक्रमः।
नमो ब्रह्मणे नमस्ते वायो। ঠিক হ্যাঁ। মৌ মৌ ম্যাডাম তাহলে অন করুন এখন। হুম, মৌ ম্যাডাম পুরো প্রথম থেকে এটুকু বলুন নমস্তে বায়ু পর্যন্ত। ॐ शन्नो मित्रः शं वरुणः। নো ওকারটা দীর্ঘ। হুম, अच्छा, शन्नो मित्रः शं वरुणः, शन्नो भवत्वर्यमा, शन्नो इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो নমো ब्रह्मणे নমো মো নিচে হ্যাঁ, नमो নমো হ্যাঁ नमो ब्रह्मणे नमस्ते वायो। ঠিক। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि বলুন। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। হ্যাঁ, এখানে সকলে ভালো করে শুনুন, খেয়াল রাখবেন পরে যখন সংযুক্ত বর্ণ থাকবে তখন নিয়মটা জানেন কি আপনারা? আগের যে त्वमेव प्रत्यक्षं হ্যাঁ, ब्रह्मासि, ঠিক ঠিক। তাহলে ওখানে ওয়াকারের পরে প পয়ের একটা এক্সট্রা আঘাত বলতে হবে। হবে। আমি আবার বলি, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। আবার त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। আচ্ছা ঠিক আছে। এরপর নরেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আমি যদি এখানে মাঝে মাঝে সংস্কৃতে কিছু বলি আপনারা বুঝতে পারবেন? মানে ধরুন উচ্চারণ করাতে করাতে বলুন। সংস্কৃতে বললাম, যেমন বলুন। আবার, স্যার, আবারটা সংস্কৃতে হচ্ছে পুনঃ, ঠিক আছে এটা সংস্কৃতে হচ্ছে অস্তু, এইসব বললি তাহলে বুঝতে পারবেন তো? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ ঠিক আছে, সবাই নরেন্দ্রনাথ বাবু আপনি বুঝতে পারবেন? চেষ্টা করবো স্যার, মনে নেই, হ্যাঁ, সব যখনই ভুলে বুঝতে গেছি। পারবেন না কোনো হেসিটেশন না করে আমাকে বলবেন যে এটার অর্থ কি, ঠিক আছে? আচ্ছা হুম, স্যার। অস্তু ইদানিম, ইদানিম মানে হচ্ছে এখন, ঠিক আছে? এখন অস্তু ইদানিম ঋতম বদিষ্যামি ইত্যতঃ পঠামি, মানে কি বললাম বলুন দেখি, নরেন্দ্রনাথ বাবু বলুন। এখন আরেকবার বলুন স্যার। অস্তু অস্তু ইদানিম ঋতম বদিষ্যামি ইত্যতঃ পঠামি। ঠিক আছে, এখন তাহলে পাঠ আরম্ভ করা হোক। হ্যাঁ, ঋতম বদিষ্যামি এখান থেকে আমরা শুরু করছি, ও আচ্ছা, তাই তো? হুম, আচ্ছা অস্তু ঠিক আছে। ঋতম বদিষ্যামি वदतु। ঋতং বদিষ্যামি। ऋतं वदिष्यामि। ঋতং বদিষ্যামি। सत्यं वदिष्यामि। সত্যং বদিষ্যামি। तन्मामवतु। তন্মামবতু। तद्वक्तारमवतु। তদ্বক্তারমবতু। अवतु माम्। অবতু মাম। এখানে প্রথম যে বকার রয়েছে তার উপরের স্বর তু, নিচে স্বর, তাহলে অবতু, দেখুন দুটো আলাদা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে আলাদা। অবতু মাম, বোঝা গেল? আবার অবতু মাম। অবতু বতু, হ্যাঁ উপরের নিচে অবতু বলুন। অবতু মাম। হ্যাঁ, অবতু অবতু। ভক্তারম। অবতু বক্তারম। রমে স্যার ময় দুটো আছে, ওটা ওখানে দুটোই হবে স্ট্রোক। দেখুন এখানে কি করবেন, অবতু ভক্তারম, মটা বলে একটু থামার মতন ভান করে আবার উপরে উঠিয়ে দিতে হবে, ভক্তারম, এরকম, ঠিক আছে?
বলুন। আচ্ছা। अवतु वक्तारम् হয়েছে স্যার? মানে এটা উপরে উপরে উঠাতে হবে। এরকম বক্তারাম। ঠিক আছে, উপরের দিকে উঠাতে হবে, তাহলে ঠিক হবে। আবার বলুন। अवतु वक्तारम् একটু চেষ্টা করবেন এটা এরকম বলার। আবাতু বক্তারাম। ঠিক আছে, উপরে স্বরটা উঠে যাবে তখনই। अवतु वक्तारम् ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। বলুন। ओम शांति शांति शांति। ঠিক। আচ্ছা, নেক্সট সংহিতা দত্ত, অন করুন। ইয়েস স্যার। প্রথম থেকে শান্ন মিত্র। शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे এইখানটা नमस्ते একটু ভুল হলো, কি করবো? হ্যাঁ, শোনা যাচ্ছে Yes, sir. এখানটা। নমো ব্রাহ্মণে, আরো আস্তে। নমো ব্রাহ্মণে, বলুন। नमो ब्रह्मणे তারপর তারপর नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं এইখানে ब्रह्मासि এইখানে আবার সেই একটু আগে যেমন ম্যাডাম করছিলেন, ত্বমেব। ত্বমেব, এরকম আবার। प्रत्यक्षं त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्नामवतु तद्वक्तारमवतु अवतु হ্যাঁ, এখানে माम् এখানে তন্মামাবাতু, গলাটা উপরে উঠে যাবে আরো। হ্যাঁ, তন্মামাবাতু তদ্বক্তারমবতু। আবার तन्नामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। ঠিক আছে। আচ্ছা, নরেন্দ্রনাথ ঠাকুর, আপনি রেজিস্ট্রেশন করেছেন, বলুন। স্যার আপনি তমেবর পরে পয়রফল আছে, ওটা কি উপধ্মানীয় করে উচ্চারণ করতে বলছেন? না 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 না। ও আচ্ছা, দেখুন, উপধ্মানীয় আমার তখনই হবে প্রথমে যখন বিসর্গ থাকবে। ভালো এখানে তো লাগলো। বিসর্গ নেই। হ্যাঁ, ওখানে বিসর্গ আমি কি থাকলে তো বললাম? উপধ্মানীয় হয়। হ্যাঁ, আমি ত্বমে ওয়াফ প্রত্যক্ষ এটা বলিনি। আমি বললাম তাহলে বকারের পরে পয়রফলা একটা সংযুক্ত বর্ণ আছে। তাহলে যে এইরকম আচ্ছা স্থল যেসব জায়গায় দেখবেন, সেখানে সংযুক্ত মানে যে বর্ণটা রয়েছে তার প্রথম বর্ণটাকে একবার এক্সট্রা উচ্চারণ করবেন। হ্যাঁ, ও তাহলে আচ্ছা ত্বমে ওয়াকারের পরে পয়রফলা, পয়রফলার প্রথম বর্ণ পকার, তাহলে আমরা পকার ওখানে ও একটা এক্সট্রা উচ্চারণ করছি। ত্বমে ওয়াপ ও, প্রত্যক্ষ, বোঝা গেল? ওয়াফ এটা নয়, আচ্ছা উপধ্মানীয় নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, শুভেন্দু পাহাড়ি, আপনি একবার বলুন, শুভেন্দু বাবু। ওম সং নো মিত্রঃ সং বরুণঃ আপনি সং বলছেন, সং নয়, সন। অনুসারটাকে নকার বলবেন। মিত্রঃ সং বরুণঃ সন্নো ভবত্তর্যমা শান্নো, এরকম। শান্নো ভবত্বর্যমা সন্নো ভবত্বর্যমা সন্নো ইন্দ্রো
বৃহস্পতি শন্ন ইন্দ্র নয়, শন্ন ইন্দ্র বৃহস্পতিঃ বলুন। তন্নো ইন্দ্র বৃহস্পতিঃ হুম তন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি रीतां वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु বক্তারম অবতু এরকম নয়, তদ বক্তারমবতু রমবতু এরকম একবারে। বলুন। तद्वक्तारमवतु হুম अवतु माम् মাম আকার দীর্ঘ। अवतु माम् অবতু মাম। अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः এখানে তালব্যসা ঠিকঠাক হচ্ছে না আপনার, আরেকবার বলুন। ॐ शान्ति হয়ে যাচ্ছে সা, তালব্যসা, ঠিক আছে। আবার ॐ शान्ति আপনি নিজের নামটা বলুন। শুভেন্দু সু, ওই সাটা বলবেন এখানে, সু সা, এই সা বলুন আবার। ॐ शान्ति সা হয়ে যাচ্ছে, সামান্য সা চলে আসছে, সা তালব্যসা আসবে স্পষ্টভাবে, বলুন আবার। ॐ शान्ति शान्ति शान्तिः ঠিক আছে। আচ্ছা, লোকনাথ বাবু আপনি পুরোটা বলবেন বলছেন। লোকনাথ নয়, সরি, নরেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি। হুম। ওম শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্তর্যমা শং নো ইন্দ্র বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে এখানে নমস্তে। নমো নমো বোঝা যাবে, হ্যাঁ স্বরটা দিচ্ছেন আপনি, এটা যেন বোঝা যায়। বলুন। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাস্মি ত্বমেব এখানে আরেকবার বলুন, ত্বমেব, আবার বলুন এখানে। ত্বমেব প্রত্যক্ষং প্রত্যক্ষম, ব্রহ্মাস্মি। প্রত্যক্ষম অনুসার, প্রত্যক্ষম বলুন। প্রত্যক্ষং ব্রহ্মাস্মি ত্বমেব মাসমি নয়, প্রত্যক্ষং। ব্রহ্মাসি, এখানটা একবার শুনে বলুন, আমি বলছি। ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি বলুন। ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি সত্যম নয়, সত্যম, সত্যম, হ্যাঁ সত্যম, দন্তস্বকা স্পষ্ট হবে। আবার সত্যম বদিষ্যামি তন্মামবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তিঃ। এখানে শান্তি বলে একটা বিসর্গ রয়েছে, বিসর্গটাকে স বলতে হবে। ওম শান্তিশ এরকম, ঠিক আছে। বলুন এবার। ওম শান্তি শান্তি শান্তিঃ। হয়েছে স্যার? হ্যাঁ ঠিক আছে, বাহ। আচ্ছা, আর কেউ পুরোটা বলতে চান তাহলে বলতে পারেন, নইলে আমরা নেক্সট মন্ত্রে যাব। স্যার একটা কথা জিজ্ঞেস করছি, এই যে বলুন। এইখানে সমের পরে বরুণাহা যে আছে, ওটা তো ও আছে, তাহলে কি ওইখানে আমরা সংবরুণাহা এরকম বলবো হ্যাঁ না ওটা নিশ্চয়ই, সংবরুণাহা? যদি আপনি বলতে পারেন নিশ্চয়ই বলবেন, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা সংবরণ, জায়গাও আছে সত্যম বদিষ্যামি, ওখানে সত্যম সত্যম বদিষ্যামি এরকম বলতে বদিষ্যামি। পারেন। আচ্ছা, নিশ্চয়ই।
ঋতম বদিষ্যামি ওখানেও সেম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুম, এটা হচ্ছে মানে খুব কষ্টকর একটা ব্যাপার। যাদের অনেক দিন ধরে মানে বলে 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 প্র্যাকটিস আছে, তারা এই জায়গাগুলো ঠিকঠাক একদম বলতে পারে। ঋতম বদিষ্যামি, এরকম সত্যম বদিষ্যামি। বকার ওখানে বয়ের সঙ্গে একটা অনুনাসিক মিশ্রণ চলে আসে, হ্যাঁ, হুম, ওয়া হুম, এরকম একটা সত্যম, বোঝা যাচ্ছে? হুম, ঋতম, ঠিক আছে, এটা যদি আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই, বলবেন। হুম, ঠিক। আচ্ছা, হ্যাঁ, अब बोलिए संध्या जी, बोलिए। सर इसका रिकॉर्डिंग भेजेंगे ना आप सब? हाँ 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 हाँ, ठीक, ठीक, क्लास के बाद ही हम व्हाट्सएप में भेज देंगे, ठीक है। और क्लास का श्योर। रिकॉर्डिंग भी होगा, तो उसमें प्रैक्टिस कर सकते हैं उससे, हाँ सर। ठीक है। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা পড়বো, ভদ্রং কর্ণেভিঃ। এটা কি শুনেছেন আপনারা আগে? এটা খেয়েছিলাম। অনেকেই শুনেছেন আশা করি। শুনেছি কিন্তু স্যার বলতে পারবো না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বলে দিচ্ছি। আচ্ছা, আমরা এবার শেষ থেকে শুরু করি। শুভেন্দু বাবু, আপনি প্রথম অন করুন। হুম, ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः বাহ, ঠিক আছে, ওই অনেকটাই তো কাছাকাছি আছে। ঠিক আছে, আমি আমি একবার বলছি পুরোটা, তারপরে একটা একটা করে আমরা পড়বো, হ্যাঁ, সবার তাহলে একটু স্পষ্ট ব্যাপার থাকবে ওখানে। আচ্ছা, আমি পুরোটা একবার পড়ে দিই একবার। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः স্থিरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ওম শান্তি শান্তি শান্তি। এইভাবে বলতে হবে। আচ্ছা, শুভেন্দু বাবু অন করুন আপনি। আচ্ছা, আমি একটা একটা করে বলি, হ্যাঁ। ॐ ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাः, বলুন। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः হ্যাঁ, দুবার করে, হ্যাঁ, আরেকবার। अच्छा ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः শৃণুয়া, ণ, মূর্ধন্য ন, ঠিক আছে, ণ বলতে হবে, ণু। শৃণুয়াম দেবাः, আবার शृणुयाम देवाः শৃণুয়া এরকম নয়, শৃণুয়া, ইয়া, ঠিক আছে। আবার প্রথম থেকে, ওম। शृणुयाम देवाः ওম প্রথম থেকে একদম, ওম ভদ্রম বলুন। कर्णेभिः शृणुयाम देवाः ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः আবার আপনার কথার মধ্যে একটু একটু আড়ষ্ট ভাব আসছে, খুলে বলুন, হ্যাঁ। ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রাः, বলুন। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः যজত্রা নয়, ইয়জত্রা। মাক্ষভির্যজত্রাः, বলুন। माक्षभिर्यजत्राः হুম, আচ্ছা, নেক্সট সংহিতা দত্ত। Yes, sir. হ্যাঁ, ॐ আচ্ছা, भद्रं বলুন প্রথম থেকে একবার। প্রথম থেকে একবার বলুন। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टवागं सस्तनूभिः হ্যাঁ, এখানে একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, শুনুন, এখানে একটু ভুল হয়ে গেল। ওই যে
রঙ্গই, ওর উপরে দেখুন স্বর রয়েছে, হ্যাঁ, ওটা বলতে হবে। কিরকম আমি বলছি একবার। স্থিরৈরঙ্গৈ স্তুষ্টুবা, হ্যাঁ, রঙ্গৈ, এরকম। স্থিরৈরঙ্গৈ স্তুষ্টুবা গুংসস্তনুভিः, বলুন। स्थिरैरङ्गैस्तुष्टवागं এখানে একটু খেয়াল রাখবেন, দুটোর মধ্যে যেন একটু গ্যাপ শোনা যায়। স্থিরৈরঙ্গৈ, এরকম। রঙ্গৈ, একসঙ্গে রঙ্গৈ এরকম বললে হবে না। দুটোর মধ্যে গ্যাপ থাকলে সেটা শ্রুতিমধুর হবে। হ্যাঁ, স্থিরৈরঙ্গৈ স্তুষ্টুবাগুংসস্তনুভিः, বলুন। स्थिरैरङ्गैस्तुष्टवागं सस्तनूभिः व्यासेम, আমি একবার বলি, শুনে দুবার বলুন। व्यासेम देवहितञ्यदायुः, व्यशेमदेवहितं यदायुः स्वस्ति न इंद्रो, আচ্ছা বলুন দুবার। হ্যাঁ, व्यशेमदेवहितं यदायुः स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः, स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः আচ্ছা নেক্সট আমরা নরেন্দ্রনাথ ঠাকুর, নরেন্দ্রনাথ বাবু আপনার কাছে যাচ্ছি। স্বস্তি নফ, আচ্ছা স্বস্তি নফ পুষা, ওটা হ্যাঁ। স্বস্তি নফ পুষা বিশ্ববেদাহ, এখানে খেয়াল রাখবেন বেদা ওটা দুটোই দীর্ঘ। স্বস্তি নফ পুষা বিশ্ববেদাহ, বলুন। स्वस्ति नः पूषा विश्ववेदाः। এখানে বিশ্ববে উপরে স্বর রয়েছে, নকারের বিসর্গটা ওটাও উপরে স্বর রয়েছে। হ্যাঁ, খেয়াল রাখুন আমি কিভাবে বলছি, একটু খেয়াল করুন। স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাः, স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাः, বলুন। स्वस्ति नः पूषा विश्ववेदाः। কি করলেন? स्वस्ति नः বিশ্ববেদা, বে নিচে বলছেন, বে উপরে বলতে হবে। বিশ্ববেদাः, विश्ववेदाः। হ্যাঁ ঠিক, আবার विश्ववेदाः। বলুন। स्वस्ति नः स्वस्ति नः पूषा विश्ववेदाः। स्वस्ति नः पूषा वेदाः। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিः, स्वस्ति न স্যার এটা কি বললেন একবার বলুন। স্বস্তি নস, দেখুন এখানে যে জায়গাগুলো নিচে স্বর রয়েছে ঠিক তার আগের শব্দতে আমরা আগের যে অক্ষরটা রয়েছে সেখানে আমরা উপরের স্বর ভেবে কল্পনা করে নেব, কারণ নইলে আমরা পরেরটা নিচে স্বর দিতে পারবো না, তাই তো। তাহলে স্বস্তি ন, এখানে নকারের নিচে রয়েছে, তাহলে স্তি এখানে আমরা উপরে স্বর দেব। স্বস্তি ন, ঠিক আছে। স্বস্তি নস্তা, আবার তাতে উপরে স্বর দিলে ক্ষিয়তে আমরা নিচে নামাতে পারবো, ঠিক আছে। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিः, स्वस्ति न सस्ताश्व अरिष्टनेमिः। হ্যাঁ আরেকবার শুনুন। স্বস্তি নস তার্ক্ষ্যো, এখানে র কয় মূর্ধন্য শয় জফলা ওকার, কি কি বর্ণ আছে? র, ক, শ, য়, ও, পাঁচটা আছে ওখানে, ঠিক আছে। তাহলে কি তার্ক্ষ্যো, ক্ষিয়, ক্ষ আর ইয়, ক্ষিয় ওকার ক্ষিয়। স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিः, स्वस्ति नस्ताश्यो अरिष्टनेमिः। स्वस्ति नो बृहस्पतिर्दधातु, स्वस्ति नो बृहस्पतिः दधातु। স্বস্তি নো বৃহস্পতির দধাতু, দেখুন এখানে ব্রি একটু হালকা ব্রু এইরকম উচ্চারণ করবেন, তাহলে এটা ঠিকঠাক হবে। হ্যাঁ,
বৃহস্পতি এরকম বলবেন না। স্বস্তি নো বৃহস্পতির দধাতু। स्वस्ति नो बृहस्पतिर्दधातु स्वस्ति বৃহস্পতির नो দধাতু। বৃহস্পতির্দধাতু। হ্যাঁ, এইখানটা সবাই খেয়াল রাখুন, যেখানে দেখবেন এরকম একটা রেফ রয়েছে। হ্যাঁ, জানা আছে নিয়মটা? রেফ থাকলে কি করতে হবে আমাদের? বিসর্গ আগের বর্ণে, তাই তো স্যার? নাকি? রেফ থাকলে না, রেফ থাকলে ওই যে বৃহস্পতির দধাতু দয় রেফ রয়েছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখুন যেখানেই দেখবেন এরকম রেফ রয়েছে, রেফের সঙ্গে যার রেফটা দয় রেফ, তাহলে এখানে দয়ের রেফ, তাহলে সেই দকারটাকে আমাকে একবার এক্সট্রা উচ্চারণ করতে হবে। তাহলে কিরকম উচ্চারণটার দিকে খেয়াল রাখুন। বৃহস্পতির হ্যাঁ, পতির দধাতু বলছি না, আমি কি বলছি? পতির দধাতু, রয়ের পরে দটা একবার এক্সট্রা হালকা করে বলে দিচ্ছি আমি। আবার বলছি আমি, স্বস্তি নো বৃহস্পতির দধাতু। বলুন। স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। বৃহস্পতি নয়, বৃহস্পতি দন্তস্ব। আবার স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, মৌ ম্যাডাম আপনি অন করুন। হ্যাঁ, প্রথম থেকে বলুন, এটা ভদ্রম কর্ণেভি থেকে। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टने स्वस्ति न स्वस्ति नस्तार्क्ष्यो नस्तार्क्ष्यो अरिष्ट উপরে বলতে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা, স্বস্তি নস্তার্ক্ষ্যো, এরকম। स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो নোটার হ্যাঁ, নিচে स्वस्ति नो बृहस्पतिर्दधातु स्वस्ति नो बृहस्पतिर्दधातु ओम शांति शांति शांति। হ্যাঁ, अच्छा, संध्या जी आप बोलिए एक बार। हाँ सर, मैं ट्राई कर रही हूँ। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं भद्रं पश्येमाक्षभिर्यजत्राः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः यहाँ पे ग हलंत अनुस्वार है, उसको गुंग ऐसा उच्चारण करना होगा। ठीक है, गुंग। हाँ, स्थिरैरङ्गैस्तुष्टुवागं, ठीक है, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः गं। बोलिए। स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः नेक्स्ट। व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः
वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। ठीक। सर मैं अतिशय ट्राई करूंगी और इम्प्रूव हाँ करने का। बोलिए। सर बहुत अच्छा नहीं कर पाई, आई विल ट्राई आफ्टर ठीक है रिकॉर्डिंग। हाँ স্যার ওকে একটা জিজ্ঞেস করছি স্যার। হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার এই যে ভদ্রম পশ্যে মাক্ষ বীর্য যাত্রাহ, এখানে তালবস্যয় পশ্যে আর মাক্ষ মানে মূর্ধন্য ষ মূর্ধন্য আছে ষ। তো? হ্যাঁ, হুম থ্যাংক ইউ স্যার। কয় মূর্ধন্য ষ ওটা, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম ওটাকে ওই খ খ বাংলায় উচ্চারণ করে না, খ, ওটা খ বলা যাবে না, সংস্কৃতে বললে ক্ষ বলতে হবে, কারণ এটা ক আর শ এর সংযোগ। আচ্ছা হ্যাঁ স্যার, তাহলে জিভটাকে ওই ভেতরে নিতে হবে। হ্যাঁ, স বললে স, হুম। স্পষ্ট যেটা আমরা স স শুনি বাতাসের শো শো শব্দ সেই রকম। আর স একটুখানি ওই সিটি বাজানো টাইপের স, মানে স্লাইডলি শটা স। আসবে স। স। হুম ঠিক। অ্যাকচুয়ালি তালবীয় স এবং মূর্ধন্য স এই দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স পাওয়া যায় না, কিন্তু দন্তস্বয়ের সঙ্গে কিন্তু ডিফারেন্স আছে। দন্তস্বটা পুরো স আলাদাই উচ্চারণ হবে, আর তালব্য স মূর্ধন্য স অনেক সময় অনেকে একই রকম উচ্চারণ করে, কিন্তু মানে ওটা যারা খুব উচ্চারণ করতে অভ্যস্ত তারা স এবং স দুটো আলাদা করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা একই রকম হয়। আর দন্তস্বয়ের উচ্চারণ সম্পূর্ণ আলাদা হয়, ঠিক আছে। ওখানে ভুল করলে খুব ধরা যায় না, ওটা মানে ওটা ধরার মধ্যে পড়ে না, কিন্তু দন্তস্বয়ের উচ্চারণ ভুল করলে ওটা ধর্তব্য বিষয় একটা। হ্যাঁ অতসী ম্যাডাম আপনি একবার বলুন এটা। হ্যাঁ স্যার। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः। হ্যাঁ এখানে আপনি শৃণুয়াম বললেন, শৃণুয়াম ইয়া, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः व्यशेम देवहितं यदायुः। ব্যাসেম এরকম বলার দরকার নেই, ব্যাসেম ব্য, আচ্ছা, হ্যাঁ ব্যাসেম এরকম বলুন। व्यशेम व्यशेम देवहितं यदायुः स्वस्ति स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा পুষা পয় দীর্ঘ ওকার আছে। स्वस्ति स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो তার্ক্ষ্য, তারক্ষ্য নয়, তার্ক্ষ্য। अरिष्टनेमिः। अच्छा, स्वस्ति नस्तार्क्ष्यो ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এরপর আমরা আরো দুটো স্যার পড়বো। একটা হ্যাঁ বলুন। স্যার একটা কথা জিজ্ঞেস করছি। বলুন বলুন। এই যে আমরা এটা পড়লাম আর কি ভদ্রং কর্ণে ভীর এখানটাতে, এটাই ওই জায়গাটার ভাঙার ওই জায়গাটার মানেটা কি ওটা? আচ্ছা আচ্ছা, ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবাহ, মানে আমরা কর্ণেভিঃ মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কর্ণ শব্দ, কর্ণ মানে কান। এবার কান হচ্ছে এখানে যদি দ্বিবচন করা হতো তাহলে কর্ণাভ্যাম এরকম হতো, যেমন নরাভ্যাম হয় তাই না,
কিন্তু এটা বৈদিক প্রয়োগ হিসাবে ওটা কর্ণে ভিহি হয়েছে। বৈদিক প্রয়োগ লৌকিক প্রয়োগ থেকে আলাদা হয়। লৌকিক প্রয়োগ আমরা যেমন বাণিনি ব্যাকরণ করে গেছেন সেই রকমই করতে হবে, কিন্তু বৈদিক প্রয়োগে সেই নিয়ম ফলো করে না। বৈদিক প্রয়োগ আলাদাই হয়। তাহলে এখানে কর্ণে ভি মানে আমরা কানের দ্বারা, দুটো কানের দ্বারা। ভদ্রম কর্ণে ভিহি শৃণুয়াম। শৃণুয়াম মানে হচ্ছে আমরা শুনবো, শ্রবণ করব। দেবাহা মানে এখানে মানে দেবতা বিষয়ক এরকম কিছু একটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে এখানে যে আমরা কানের দ্বারা ভালো কথা শুনবো, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, আমরা একটা সময় বরং পরবর্তী ক্লাসে আমরা পুরোটার অর্থগুলো আমরা একবার করে দেখে নেব। ঠিক আছে, হ্যাঁ স্যার, একটু মানেগুলো একটু বললে না, পড়তে আর একটু বেশ সোজা মানে ভালো এগুলো হতো। এগুলো খুব কঠিন মানে নয়। দেখুন আমরা ও সহনা বাবাতু মানে হচ্ছে, আচ্ছা একবারেই বলবো, একটা বলে দিচ্ছি আজকে। সহনা বাবাতু মানে হচ্ছে ওই আচার্য এবং শিষ্য দুজনের মধ্যে যাতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একটা শিক্ষার ক্ষেত্রে আচার্য এবং যে শিষ্য বা ছাত্র এবং যে শিক্ষক, তাদের দুজনের মধ্যে যদি একটা সম্পর্ক ভালো হয়, মিত্রতা স্বভাব হয়, বা গুরু শিষ্যের মতো একটা পবিত্র সম্পর্ক হয়, তাহলে শিক্ষার আদান প্রদানটা ঠিকঠাক হয়। ঠিক আছে, সেই জন্যে এই সহনা বাবাতু এই মন্ত্রটা পড়া হয়। এখানে কি করা হচ্ছে, সহ না বাবাতু, না এখানে ভাঙলে আমরা নৌ পাবো, নৌ। আপনারা খেয়াল করে দেখবেন অসমত শব্দের নৌ নামক একটা শব্দ আছে। মানে আবাভ্যাম এই অর্থে নৌ করা হয়, মানে আমাদের দুজনকে। তাহলে ঈশ্বর আমাদের দুজনকে অবাতু রক্ষা করুক। সহ নৌ ভুনাক্তু, ভুনাক্তু মানে হচ্ছে পালায়াতু, মানে পালন করুক। ঈশ্বর আমাদের দুজনকে পালন করুক। এই সহ মানে হচ্ছে একসঙ্গে। শুধুমাত্র আচার্যকে পালন করুক এমনও নয়, শুধু ছাত্রকে পালন করুক এমনও নয়। আচার্য এবং শিষ্য দুজনকে সমানভাবে পালন করুক। সহ বীর্যং করবাবহৈ, এখানে বীর্য মানে হচ্ছে শক্তি, মানে আমাদের দুজনকেই গ্রহণ করার শক্তি দিক। মানে আমরা যে পড়াটা আদান প্রদান করানো হবে সেটা যেন আচার্য সঠিকভাবে প্রদান করতে পারে এবং শিষ্য সঠিকভাবে সেটা গ্রহণ করতে পারে, সেই শক্তি যেন দুজনকে দেওয়া হয়। আর কি, তেজস্বিনৌ অধীতমস্তু। অধীতম মানে হচ্ছে যে বিষয়টা আমাদের দ্বারা অধীত হয়েছে সেটা তেজস্বিনৌ অস্তু, মানে তেজস্বী হোক, বলবান হোক। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পরের প্রতি বিদ্বেষ না করি। এইভাবে আচার্য এবং শিষ্য এদের দুজনের মধ্যে একটা পবিত্র একটা সম্পর্ক তৈরি করা হলো, তারপর পড়ানো হয়। এই জন্য আমরা যখন বিদ্যালয়ে ছিলাম, প্রত্যেক দিন ফার্স্ট ক্লাসের প্রথমে যে শিক্ষকই আসুক না কেন আমরা এই মন্ত্রটা পড়তাম, তারপর আমাদের ক্লাস শুরু হতো। ঠিক আছে, এখনো যদি মানে কোনো মানে ক্লাসের শুরুতে একদম, এটা অ্যাকচুয়ালি একদম শুরুতে হওয়া উচিত। ক্লাস আজকে শুরু হলো, সকাল 10টা ঘন্টা পড়লো, 10টা 1 থেকে এটা পড়া হোক, এইরকম নিয়ম আগে আমাদের ছিল, বর্তমানে একটু কমেছে, দেখা যায় না। এটা পড়া উচিত। এটা হচ্ছে সেই রকম শান্তি মন্ত্র যেখানে আচার্য এবং শিষ্য দুজনকে ভগবান যেন রক্ষা করেন, সেইভাবে এই মন্ত্রটা পড়ানো হয়। ঠিক আছে, বাকিগুলো আমরা পরে পরে বলবো। হ্যাঁ, সোজা, এগুলো কিচ্ছু নেই। হ্যাঁ, মৌ ম্যাডাম আপনি রিসেন্ড করেছেন, বলুন। হ্যাঁ স্যার, বলছি কি একটা রিকোয়েস্ট করব যে আপনি বলে দিচ্ছেন মানেটা, হ্যাঁ, কিন্তু না আমরা হয়তো পরে মনে রাখতে পারবো না। তো আচ্ছা, যদি ওটা কি রিটেন ফর্মে মানে ওটা দেখুন গ্রুপে এটা দেওয়া তো যাবে? রেকর্ড থাকবে, রেকর্ডটা শুনলেই তো আপনি মনে করতে পারবেন না কি করে হয়, তাহলে রেকর্ড তো বারবার শুনতে পারবেন আপনি। ও এইগুলো রেকর্ডিং যেটা থাকবে, আচ্ছা। নিশ্চয়ই রেকর্ড থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যতটা পড়ানো হলো আমি একটা রেকর্ড পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দিই। আমি পুরোটা পড়ে দিই, যতটা পড়লাম আজকে পুরোটা আমি পড়িয়ে একবার করে বলছি, সেটা হোয়াটসঅ্যাপে আমি ভয়েস রেকর্ড পাঠিয়ে দিচ্ছি, সেটা শুনে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ অতসী ম্যাডাম আপনি বলুন, কি বলছেন। হ্যাঁ, এটা যে মানে স্বামীজির বাড়ি থেকে অন্য ল্যাঙ্গুয়েজও যে পড়ানো হয় এই মন্ত্রটাই বলা হয়। মানে আমি অন্য ল্যাঙ্গুয়েজ পড়ি, তাতেও এই সাহানা বাবাতুই বলেন আচ্ছা আচ্ছা, বাহ। ম্যাম। হ্যাঁ, এটা তো জার্মান অ্যাকচুয়ালি পড়ি, দেখুন, এটা ওখানেও সাহানা শুধুমাত্র বাবাতুই বলে। সংস্কৃত ভাষার মধ্যে সীমাবদ্ধ এমন তো নয়, আপনি হুম, যেখানেই আচার্য এবং শিষ্য রয়েছে সেখানেই পড়তে পারেন। এখানে এই মন্ত্রটাই বলা হয়। হুম হুম এখন বুঝলাম হুম, কেন আর কি। হুম। বাহ, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে
হোয়াটসঅ্যাপে আমি একটা রেকর্ড পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিই। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো। हाँ सर। তাহলে আমরা আজকে এই অবধি পড়ছি। এবার আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বলুন এবার। তাহলে আমরা একটা আলোচনা করে নিই, আমরা কি কি পড়বো এবার। যেহেতু আমি আমার শিডিউল অনুসারে একটা বানিয়েছিলাম, সেটা আপনাদের পাঠিয়েছি, তো সেখানে অনেক কিছু আপনাদের হয়ে গেছে, তো নতুন করে একটা বানাতে হবে। এবার আপনারা কি সাজেশন দিচ্ছেন সেটা বলুন, কারণ এরকম আমরা আগে দেখিনি, এটা আগে আপনাদের হয়ে গেছে পড়া। আপনাদের ব্যাচটা খুবই ভালো ব্যাচ, অনেকটা পড়েই এসছেন অলরেডি আপনারা, তো তাহলে আমাকে নতুন করে একটা শিডিউল বানাতে হবে। স্যার একটা রিকোয়েস্ট বলছি কি যে ওই আহ, এর মানে ওই যেমন ইয়ের মানে শিবের কোনো যে বড় মন্ত্রগুলো যেগুলো আমরা ওই জল ঢালার সময় বলি, সেইগুলো কি শেখানো যাবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, বাহ, ঠিক আছে, তাহলে আমরা ওটা একবার একটা করি। সেটা মানে আমি বলি ওটা ঠিকই, হচ্ছে কিন্তু আমি জানি যে মৃত্যুঞ্জয় পুরোটাই সূক্ত ভুল বলা হয় হয়। ওকে। আমি বুঝতে হ্যাঁ, পেরেছি আপনি যেটা বললেন, মৃত্যুঞ্জয় হ্যাঁ, সূক্ত। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা মৃত্যুঞ্জয় সূক্তের জন্য একটা ক্লাস রাখছি। থ্যাংক ইউ স্যার। এটা হতে পারে।
সপ্তম, ঠিক আছে, এটার জন্য একটা ক্লাস রাখছি। আর কি সাজেশন আছে বলুন আপনাদের? চণ্ডী থেকে কিছু কি একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না, বাকিটা যদি শুনতে পারেন একটু বলুন আমাকে। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। চণ্ডী থেকে কিছু শ্লোক পড়ান ভালো হয়। কোথা থেকে? চণ্ডী থেকে। চণ্ডী থেকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লাস চণ্ডীর জন্য রেখে দিতে পারি। চণ্ডী পাঠ একটা ক্লাস রাখলাম, সেখানে চণ্ডীর মানে সম্পূর্ণ পড়বো না, আমরা যতটা প্রয়োজন একটা চণ্ডী পাঠ করার জন্য ততটাই পড়বো, ঠিক আছে। আচ্ছা, আর কি সাজেশন আছে আপনাদের? স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলছি মান্ডুক্য উপনিষদটা খুবই ছোট, এটা কি একটু পড়ানো যাবে? আমি নিজে নিজে পড়েছি যোগের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে। বাহ, একটা ভালো সাজেশন দিয়েছেন। আমরা উপনিষদের জন্য একটা কিছু করতে পারি, ঠিক। তাহলে আমরা উপনিষদ পড়বো, শুধুমাত্র মান্ডুক্য পড়বো না, তাহলে আমরা সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেটা কঠোপনিষদ, ঠিক আছে। আমরা কঠোপনিষদ একদিন পড়বো, খুব সুন্দর সাজেশন দিয়েছেন আপনি। কঠোপনিষদ একদিন পড়বো, আর একদিন আমরা তাহলে মান্ডুক্যটাও পড়ে নেব। মান্ডুক্য, ঠিক আছে। স্যার হ্যাঁ বলুন। আপনি ওই চরপট পঞ্জরিকা স্তোত্রম ওইটা কি মানে বাদ দেবেন? নিশ্চয়ই করাবো, যদি হয় তাহলে। অ্যাকচুয়ালি আমার দেখুন, ওটা একটু একটা ইচ্ছা ছিল, ক্লাসে কেন আমাদের এটা ওখানে পড়ানো হয়, তো আমি ওটা ওই দিনরপি রজনী ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, ওটা মানে প্রচুর ভুলভাল উচ্চারণ করি, কিন্তু ওটার ভজ গোবিন্দম জিনিসটা খুব সুন্দর আর কি, ওটা খুব আচ্ছা পড়ার আচ্ছা, ইচ্ছা ছিল। আমি এখানে ছিল ঠিক বলে আছে, খুব আনন্দে তাহলে ছিলাম আমরা এটা। এখানে ওটা ঢোকাই। আচ্ছা, চটপট পঞ্জরিকা স্তোত্রম। স্যার চরপট মানেটা কি? চরপটা চটপট শব্দের অর্থ আমি অর্থটা কি? সঠিক বলতে পারছি না, আমি দেখে বলছি। হ্যাঁ, মানে আমি যেটা পড়েছিলাম আর কি, যে মানে চরপটা মানে হচ্ছে গিয়ে আপনার রাগ লেখা আছে, রাগ। রাগ নয়, দেখুন এখানে পঞ্জরিকা শব্দের অর্থ হচ্ছে খাঁচা, ঠিক আছে। ওখানে পিঞ্জর। ওই যে চটপট পঞ্জরিকা স্তোত্রম আছে, ওটা অ্যাকচুয়ালি মানুষ, আমরা সংসারে রয়েছি, হ্যাঁ একটা হ্যাঁ বদ্ধ হয়ে রয়েছি, সেই বিষয়টাকে ওখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। হ্যাঁ, মানে ক্লোথ সেখানে দিয়া চটপট আবৃত করে শব্দটা রাখে যেগুলো। আমাকেও দেখতে হবে, আমি চটপট শব্দের অ্যাকচুয়াল অর্থ যা জানি না, আমি এটা দেখে আমার, বলবো হ্যাঁ আপনাদেরকে। হ্যাঁ, প্লিজ স্যার এটা একটু পড়াবেন, আমার খুব ইচ্ছা, এটা হ্যাঁ, দেখে আমার খুব তাহলে আনন্দ আমরা হচ্ছে। চটপট পঞ্জরিকা স্তোত্রমের জন্য একটা ক্লাস রাখছি। হুম। আচ্ছা, আর এখানে আপনাদের যেহেতু কিছু হয়ে গেছে বলছেন আপনারা, তো সেহেতু আমরা রিপিটেশন করবো না, নতুন কিছু রাখা যেতে পারে। হ্যাঁ বলুন। ওই উপজাতি ভুজঙ্গ ওগুলো পড়িনি। যে কোনো একজন বলুন, আমি স্যার। শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন একজন। চরপট মানে হচ্ছে চর বা চাপড়। চর বা চাপড়, চাপড় মারা বলে না, চর চাপড়। সেটা তো চপেটা আঘাতও বলে, সংস্কৃতে চপেটা বলা হয়, মানে হচ্ছে থাপ্পড় মারা। চাপড় মারা, কিন্তু এখানে চরপট এক্ষুনি দেখলাম আমি বাংলা ডিকশনারিতে চর হ্যাঁ চাপড় মানে দিচ্ছে। চরপট সংস্কৃততে আমি এক জায়গায় পেয়েছিলাম, লেখা ছিল মানে মানে টেয়ার ক্লোথস আর কি, মানে ছেঁড়া কাপড় হয় না যেরকম, আচ্ছা দিয়ে আচ্ছা, যদি আবৃত থাকে আর কি, মানে পিঞ্জরে আর কি, সেখান থেকে আর কি বেরোনো আর কি, ভজ গোবিন্দম। করা যেতে পারে। দেখুন, পট মানে হচ্ছে কাপড়, এটুকু আমি জানি, পট মানে কাপড়, কিন্তু এখানে চরপট, এটা আমি সমাধান করছি, আমি এটা দেখছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে আমি একবার দেখে বলবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, উপজাতি, মালিনী, শার্দুল, বিক্রীতম, এই 5টাই হয়ে গেছিল নিশ্চয়ই। हाँ सर। উপজাতিটা পড়িনি। শ্রক ধরা বলে একটা সুন্দর ছিল। হ্যাঁ, শ্রক ধরাটা আমরা পড়বো, ঠিক। না, পড়েছি, ওটা শ্রক ধরাটা ছিল। হয়ে গেছে। বংশস্থ বংশস্থ বিলম্বটাও করা হয়েছে নিশ্চয়ই। ওটা পড়েছি, উপজাতিটা পড়িনি। উপজাতিটা কিছুই না, ইন্দ্রবজ্রা আর উপেন্দ্রবজ্রা একসঙ্গে করে দিলে উপজাতি হয়ে যায়, ওটা বিশেষ কিছু আচ্ছা, নেই। আর ওই ভুজঙ্গ প্রত্যম আর ওই বসন্ত তিলকা এগুলো পড়িনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুটো আমি একটা নিজের মতন এখানে একটু ভেবে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আপনাদের কথা মতো আমরা এখানে মৃত্যুঞ্জয় সূক্ত একদিন রাখবো,
চণ্ডীপাঠ একদিন, কঠোপনিষদ একদিন রাখছি, মান্ডুক্য উপনিষদ একদিন রাখছি, তারপর অগ্নিসূক্ত, রাষ্ট্রাভিবর্ধনের সূক্ত দুটো একদিনে হবে না। তাহলে আমরা এটাকে এদিকে আনতে পারি। হ্যাঁ, এরকম একটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু দেখছি এখানে কি করা যেতে পারে। তো আপাতত এরকমই হবে আমাদের। আগের যেগুলো আমি পড়িয়েছিলাম সবাইকে এইরকম একটা সিকোয়েন্সেই পড়িয়েছিলাম। একটা মাসে আমি স্তোত্র পড়িয়েছিলাম, একটাতে বৈদিক সূক্তগুলো পড়িয়েছিলাম, একটাতে ছন্দ পড়িয়েছিলাম। তো যেহেতু আপনাদের এই অংশটা হয়ে গেছে, তো সেহেতু আমি একটু চেঞ্জ করলাম। ঠিক আছে, এটা আমি একটু এডিট করে আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, সেই অনুসারে আমরা প্রত্যেকটা ক্লাস করব। এর মধ্যে অনেক ক্লাস নাও হতে পারে, কয়েকটা ক্লাস যদি আমার কোনো কাজ থাকে, হয়তো এই দিনে হলো না, সেটা আমরা অন্য দিনে মেক আপ করবো। ঠিক আছে, আচ্ছা। আর 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 এগুলো কোনো তো আমরা সাজেশন আছে? শান্তি মন্ত্র পড়লাম, হ্যাঁ আজকে যেগুলো পড়লাম, হ্যাঁ তো মানে ওটা 27th-এরটা আমাদের মোটামুটি আজকে হলো একটু। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি আজকে যেটা হলো আমাদের মঙ্গল শ্লোকটাই অ্যাকচুয়ালি আমি শান্তি মন্ত্র একসঙ্গে করে দিয়েছি। ঠিক আছে, আমরা এই দুটো দিনে শান্তি মন্ত্রগুলো হ্যাঁ, পড়বো, তারপর থেকে ওকে। আমরা বিষয়ে ঢুকবো। হুম হুম হুম। দেখুন, এটাই হবে এমন নয়। হ্যাঁ, আপনাদের ধরুন কিছু একটা মানে জিজ্ঞাসা হলো যে এই জায়গাটা পড়লে ভালো হয়, সেটা আমরা পরে পরে ইনক্লুড করব। ঠিক আছে, এটা কোনো অফিসিয়ালি নয়, এটা আমি নিজের মতনই বানিয়েছি এই বিষয়টা। এরকম ভাবে আমি আগে আগে পড়িয়েছি। এরকম থাকলে স্যার একটু সুবিধা হয় আর কি, আমরা এই এই পড়বো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই এতগুলো জন্যই আমি পারবো তো প্রত্যেকবার স্যার? যখনই পড়াই তখন তার ক্লাস শুরু হওয়ার আগে আমি এগুলো সবাইকে পাঠিয়ে দিই এবং তাদের কাছ থেকে কিছু সাজেশন নিই যদি কিছু চেঞ্জ থাকে। তো এটাই এতগুলো আপনাদের পারবো কাছে তো স্যার থাকবে। করতে, সেটাই ভাবছি। বলুন। বলছি এতগুলো পারবো তো করতে, সেটাই ভাবছি আর কি। হ্যাঁ, এখানে বক্তব্য এটাই, প্রত্যেক দিন যে পুরোটাই শেষ হবে এটা অসম্ভব। কঠোপনিষদ 6টা সেখানে বল্লী আছে, 6টা বল্লী করা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আমরা একটা ক্লাসে যতটা সম্ভব করব, তারপর যেটা বাকি থাকবে সেটা আমরা তেমনই রেখে দেবো, ওটা আপনাদেরকে নিজেদের পড়ে নিতে হবে, কিছু করার নেই। সবগুলো পড়তে গেলে প্রত্যেক দিন ধরে পড়তে হবে, ওটা আমাদের হবে না। ঠিক আছে, স্যার রেকর্ডিংটা পাঠাবেন তো পুরোটা? হ্যাঁ আমি চেষ্টা করবো তাহলে পুরোটা রেকর্ডিং পাঠিয়ে দিতে, কিন্তু পড়াটা তাহলে পুরোটা হবে না। শুনে শুনে, হ্যাঁ শুনে শুনে যদি। আচ্ছা, সেটা আমি করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস রাখছি। আমি অ্যাটেন্ডেন্সটা করে দিই। হ্যাঁ, আর ক্লাসের শেষে কিছু শান্তি মন্ত্র, ওম শান্তি শান্তি, এটা হয়, আর আপ্যায়ন্তু বলে একটা হয়। ঠিক আছে, সেটাও এই শান্তি মন্ত্র পড়ার সময় আমরা পড়ে নেব। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আপ্যায়ন্তু মামাঙ্গানি সেটা করব। আর ক্লাসের শুরুতে একটা হয়, সেটা হচ্ছে ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ওটা আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে করব। ঠিক আছে, ওটা আপনারা মাইক অফ করেই নিজেরা করতে পারেন, আমি মাইক অন করে ওটা দিয়ে ক্লাস শুরু করব। আর আপ্যায়ন্তু মামাঙ্গানি ওটা সকলে একসঙ্গে করে ক্লাস শেষ করব। ঠিক আছে, সেইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস করব। আর আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকবেন। এটা কিন্তু মানে আপনাদের যদি মানে ঠিকঠাক উচ্চারণটা অভ্যাস করতে চান তাহলে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকা বাঞ্ছনীয়। ওকে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা করে ক্লাস শেষ করব। আচ্ছা, আপনাদের আগে যেটা হয়েছিল লেভেল 1-এ, সেখানে কতজন ছিলেন আপনারা টোটাল? 29 স্যার, 29 কি 30 এরকম হবে, কিন্তু সবাই বাবা, পরীক্ষা 30 দেয়নি। জন ছিল। তা বাকিরা তাহলে কেন আসলো না? পরীক্ষা দেয়নি অনেকে, না, সবাই দেখলাম। পরীক্ষা দেয়নি। ও আচ্ছা, সবাই পরীক্ষা 19 দেয়নি, জন আবার মতন আমরা বোধহয় পরীক্ষা দিয়েছিলাম, 19 বা আচ্ছা 21 এরকম। আচ্ছা, আবার যারা তাদের পরীক্ষা থেকে দিয়েছে 6জন সবাই এসেছেন আপনি। সবাই পরীক্ষা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। Selected কিন্তু আমি যেটা দেখলাম অন্যান্য ব্যাচ থেকে আপনাদের ব্যাচটা একটু মানে ভালোই ট্রেন্ড হয়ে এসেছেন, খুব কম ভুল আছে আপনাদের। অন্যান্য ব্যাচে দেখতাম খুব বেশি ভুল হতো, বারবার ধরিয়ে দিতে হতো, কিন্তু আপনাদের সেটা নেই, এটা ভালো লাগলো আমার। রাজকুমার স্যার খুব যত্ন নিয়ে পড়াতেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই, উনি ভালোই। স্যার একটা আপনি দারুণ যত্ন নিয়ে পড়াচ্ছেন।
স্যার আর একটা মন্ত্র সিলেবাসটা দেখে তো মানে প্রচন্ড খুশি আমরা। আমি ভাবলাম প্রচন্ড ভয় পাবেন আপনি। না না, প্রচন্ড খুশি না মানে না, আমি ভয় অ্যাকচুয়ালি পেয়ে গেছি, এত পরীক্ষাতে দেবো কি করে এত, সেটা পড়তে তো ভালোই লাগবে, কত কিছু জানবো। না, তো পড়ার স্যার জন্যই এনারা খুশি আর কিন্তু কি। স্যার এনারা টপার, এনারা বলছেন এনারা টপার কিন্তু 50 আউট অফ 50। আমি একটু না পিছনে আছি। স্যার, নাম্বারটার জন্য নয়, মানে শিখতে পারবো ওটার জন্যই আমি প্রচন্ড খুশি। না, আপনাদের সত্যি আমার খুবই ভালো লাগলো, এই আপনাদের ব্যাচটা আমার খুবই ভালো লাগলো। অন্যান্য ব্যাচ আমি আগে একটাও দেখিনি, আমি প্রায় 5-6টা ব্যাচ পড়ানো হয়ে গেছে, কিন্তু আপনাদের ব্যাচটাই আমি সবচেয়ে ভালো লাগলো যে সবাই ভালোই ট্রেন্ড হয়ে এসেছেন। আপনাদের নতুন করে শেখানোর কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাচে লেভেল 2তেও আমাকে গিয়ে সকারের উচ্চারণ শেখাতে হতো, নয়ের উচ্চারণ শেখাতে হতো, তারপরে এই অনুস্বারের উচ্চারণগুলো শেখাতে হতো, বিসর্গের উচ্চারণ সবাইকে শেখাতে হতো, কিন্তু আপনাদের সকলেই জানেন, এটা খুবই ভালো লাগলো আমার। না, আমরা L1 ল্যাঙ্গুয়েজটাও আমাদের খুব ভালো পড়িয়েছিলেন স্যারেরা, তিনজন আচ্ছা স্যার আচ্ছা। আমাদের খুবই ভালো প্রনাউন্স গুলো কিভাবে করবো আর কি, খুব ভালো করে পড়িয়েছিলেন। হুম। ওই জন্য প্রীতম সরি উত্তম স্যার ছিলেন, আর চন্দন স্যার আর চন্দন স্যার, শুভঙ্কর স্যার না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওরা আমাদের ব্যাচেরই, উত্তম উত্তম শুভঙ্কর চন্দন তিনজনই আমাদের ব্যাচ, সেম ব্যাচ আমরা। আচ্ছা, এখানে সবাই আমাদের গুরুজনই আছেন, হ্যাঁ, তো আমি আমি যদি কোনো ভুলভাল করি তো সেটা ক্ষমা করে দেবেন আমাকে, আগে থেকেই বলে দিলাম। মা স্যার, আপনি তো আমাদের তো মানে যতই হোক শিক্ষক আপনি। ঠিক আছে, তাহলে আমরা এখন শান্তি পাঠ করে ক্লাস শেষ স্যার করছি। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ এটা একটা মানে আমার রিকোয়েস্ট ছিল, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ আহ, সঙ্গীতা, আমি নটরাজের সম্বন্ধে যতটুকু শ্লোক পাই সেটা ওই একটাই শ্লোক পাই, ওটাই আমাদের মঙ্গলাচরণ হিসেবেই করানো হয় সাধারণত। তো এছাড়া নটরাজের আর কি শ্লোক আছে কোনটার আমরা কথা এই বলছিলেন? ব্যাপারে আঙ্গিকম ভুবনম ইয়স্য, এই স্তোত্রটা আমরা সাধারণত আচ্ছা শিখে আচ্ছা, আসি। নটরাজ দেখুন, ওটা নটরাজ মানে যে শুধুমাত্র ওই একটাই শ্লোক থাকবে এমন নয়, শিবের অনেক শ্লোক আছে। হ্যাঁ, তো ওগুলো সম্বন্ধে আমি ঠিক জানি না, কিছু নাম আচ্ছা, বলবেন কি? তাহলে আমরা সেই বিষয়ে আমরা একটা কাজ করতে পারি। স্তবনাঞ্জলি বইটা কাদের কাছে আছে? স্যার আমার কাছে আছে। আচ্ছা, বাহ। এবার স্তবনাঞ্জলিতে দেখবেন শিবস্তোত্রাণী বলে লেখা আছে। শিবস্তোত্রাণী ওখানে গেলে আপনারা হাজার হাজার শ্লোক পাবেন। ধ্যায়েন নিত্যম মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতমসম, এরকম করে অনেক অনেক রয়েছে, ঠিক আছে? তারপর অনেক সুন্দর সুন্দর শ্লোকও আছে সেখানে। তো যে কোনো দেবদেবীর শ্লোক সেই স্তবনাঞ্জলি বইতে আপনারা পাবেন, ঠিক আছে? তো ওই একটাই শ্লোক জানলে ওরকম না ভেবে একটা স্তবনাঞ্জলি কিনে নেবেন, ওখানে অনেক শ্লোক অনেক স্তোত্র পাবেন। এই যে এটা অনেকেই শুনেছেন জটাটবি গলজ্জল, জল, এটা তো শিবেরই। তারপর নমামি শমীশান নির্বাণ রূপম, শিবের। আরো একটা খুব ভালো আছে, যেটা হচ্ছে, হ্যাঁ এই শিব মহিম্ন স্তোত্রম বলে একটা আছে। মহিম্নঃ পারন্তে পরম বিদুষো যদ্য সদৃশী স্তুতি ব্রহ্মাদীনামপি তদবসন্নাস্ত্বয়ি গিরঃ, এরকম আছে, ঠিক আছে? আরো सर আছে। हम लोग को सिखाइएगा सर। हाँ हाँ, और सर विश्वनाथ षटकम भी है, कौन सा? विश्वनाथ षटकम, विश्वनाथ षटकम, हाँ। वो भी थोड़ा सा अगर इंक्लूड करेंगे तो बहुत अच्छा रहेगा सर, थोड़ा गंगा तरंग रमणीय जटा कलापम, ये वाला ना? हाँ सर। हाँ, ঠিক আছে, আমরা দেখছি, হ্যাঁ কতটা করা যায়, আমরা ম্যাক্সিমাম যতটা করা যায় ততটা করব, ঠিক আছে? थैंक यू শুধুমাত্র सर। এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আপনাদের যখন কোনো একটা ইচ্ছা হলো যে আমরা আজকে একটা শিবের স্তোত্র পড়বো, তো তখন আমরা শিবের স্তোত্র পড়তেই পারি, কোনো সমস্যা নেই। আমরা এই যে শিডিউলটা দিলাম, এটা একটা জাস্ট প্রারূপ তৈরি করলাম যে আমরা আগামী 5-6 মাস ধরে কি করব। তো এর বাইরেও আমরা যেতে পারি, এগুলো আমরা করতে পারি, সেটা আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অতসী ম্যাডাম আপনি কিছু বলছিলেন, বলুন। হ্যাঁ স্যার, আজকে তো সময় নেই, আর নেক্সট ক্লাসে না একটু ব্রহ্মা এই উচ্চারণটা প্রনাউন্সটা আপনি একটু ডিফারেন্স করছিলেন, এটা একটু ভালো করে একটু করিয়ে দেবেন না? আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখুন, ব্রহ্মা, এই যে হ আর ম রয়েছে, এটার কথাই বলছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে হ আর ময়ের উচ্চারণে
বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মত, নানা মুনির নানা মত। এখানে অনেকে ব্রহ্মা এর উচ্চারণ করতে গিয়ে আগে ম তারপর হ বলেন, ব্রহ্মা। যেখানেই হয়ের সঙ্গে যা এর উচ্চারণ হোক না কেন, আগে অনেকে উল্টে দেয়। তো অ্যাকচুয়ালি আপনি যদি বর্ণ হিসাবে দেখতে যান, ওখানে আগে হ প্লাস ম রয়েছে, ওখানে ম প্লাস হ নেই। তাহলে গ্রামাটিক্যালি আপনার ঠিক হবে তখনই যখন আপনি পরপর বর্ণ উচ্চারণ করছেন, তাহলে আপনাকে ব্রহ্মা এটা বলাই ঠিক হবে। এবার অনেক সম্প্রদায়ের অনেকের মতে এটা ব্রহ্মা এইরকম রূপ হয়। এরকম বিভিন্ন জায়গায় দেখবেন আপনি, বেনারসে যারা রয়েছে তারা কয় তয়ের উচ্চারণ করে অক্ত, যেমন তবতু প্রত্যয় বলে একটা প্রত্যয় আছে, হ্যাঁ, ওনারা উচ্চারণ করবেন অক্তবতু। ত প্রত্যয় বলে একটা আছে অক্ত, এরকম করে উচ্চারণ করবেন। এগুলো কি হয়, সম্প্রদায় অনুসারে তাদের গুরুরা যেমন ভাবে উচ্চারণ করেছেন, শিষ্যরা সেইভাবে তাকে ফলো করছেন, ঠিক আছে, সেইভাবে। তো আমি অনেক জায়গায় শুনেছি ব্রহ্মা এই উচ্চারণটাও করতে, অনেক জায়গায় শুনেছি ব্রহ্মা এই উচ্চারণটাও করতে, ঠিক আছে, দুটোই সঠিক। কিন্তু আমরা যে কোনো একটা ফলো করব, আমরা আগে হ তারপর মই বলবো, ব্রহ্মা। বুঝা গেল? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শান্তিপাঠ করে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তো আজকে 1 2 3 4 5 6 6জন। আচ্ছা, ঠিক আছে, আমি প্রেজেন্ট করে নেব। আচ্ছা, শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন। আবার আগামী শনিবার সন্ধ্যা 7:30টায় ক্লাস হবে। শুভরাত্রি স্যার। হুম, শুভরাত্রি স্যার। হ্যাঁ। রাত্রি স্যার।